করে তারা যাওয়ার সময় এই হানাহানির রাজনীতি, অরাজকতার রাজনীতি, এই ধাপ্পাবাজের রাজনীতির খেলা আমাদেরকে লাগিয়ে দিয়ে গেছে। তাদের তৈরি করা সুদভিত্তিক অর্থনীতি, যে অর্থনীতির ফলে কোটি কোটি টাকা পাচার হয়ে যাবে কিছু লোকের কাছে। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সম্পূর্ণ জীবন ব্যবস্থা কোরআন দিয়ে অর্ধ দুনিয়া চলেছে। এক সময় রাষ্ট্র চলেছে, অর্থনীতি চলেছে, আদালত চলবে। আজকে সেই আদালতে আমি তো বললাম 2 লক্ষের উপর মামলা জমেছে পেন্ডিং। স্বাধীনতার পর এ পর্যন্ত 1.5 কোটি মামলা হয়েছে। এমন কোনো গ্রাম নাই মামলার জ্বালায় মানুষ পাগল হয়ে যাচ্ছে। মামলার মামলা মামলা। মিথ্যা মামলা, গায়েবী মামলা, রাজনৈতিক মামলা, প্রতারণামূলক মামলা। সবাই জানেন একেবারে প্রথম মামলার রুজু করার প্রথম দিন থেকে শুরু হয় মিথ্যা 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 মিথ্যা, রায় পর্যন্ত মিথ্যা। এখন বর্তমানে তো আরও অরাজকতা। একটা আসামি জামিন হলে আপনার জেলখানা যায় দেখেন হাজারো লক্ষ টাকার বিনিময়ে তাকে বের করার হয়, মানে চুক্তি হয়, তা না তাকে আবার মামলা দেওয়া হয়। এই জুডিশিয়ারি সিস্টেম আপনারা সংস্কার করেছেন। আপনারা বলছেন স্বাধীন বিচার কমিশন করবেন। স্বাধীন বিচার কমিশন বাংলাদেশে ইম্পসিবল। সেই সিস্টেম চলবে, আমরা ওই সিস্টেম থেকে বের হতে পারি নাই, পারবো না, ইম্পসিবল। পাল্টা আরেকটা ব্যবস্থা লাগবে, নাহলে পারবেন না। তা আমরা বলেছি এই বিচার ব্যবস্থা পাল্টাইতে হবে। এই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষিত লোক কেন সৃষ্টি হচ্ছে যারা সমস্ত দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে? শিক্ষিত লোক, ঘুষ খায় শিক্ষিত লোক, 2 নম্বরই কাজ করে শিক্ষিত লোক, ব্যাংকের দায়িত্ব নেয়, সমস্ত ব্যাংক লুট করে ফেলায় শিক্ষিত লোক, হ্যাঁ, জাল জালিয়াতি শিক্ষিত লোক। এই শিক্ষিত লোক নীতি নাই, নৈতিকতা নাই, আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস নাই, তাকওয়া নাই, আল্লাহ বিরোধ নাই, কিচ্ছু নাই। তাদের চামড়ার রং হলো ভারতীয়, চামড়ার রং, গায়ের রং, কিন্তু মন মগজ, চিন্তা ভাবনা, অনুপ্রেরণা, আদর্শ পুরো পাশ্চাত্য, পুরা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, অর্থাৎ ব্রিটিশ আমলের তৈরি করা যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ফল এই শিক্ষিত লোকগুলা। আর মাদ্রাসার কথা বললামই না, মাদ্রাসার কথা আজকে নাই বললাম। এই মাদ্রাসার ভিতরে কি বের হচ্ছে? আমরা বলেছি সংস্কারের কথা বললে মাদ্রাসার স্টুডেন্টদের, মাদ্রাসার মৌলবীদের মাথা গরম হয়ে যায়। আমরা বলেছি এই মাদ্রাসা যে শিক্ষা ব্যবস্থা, এটা ব্রিটিশ আমলের তৈরি করা। এখানে ধর্ম শেখায় না, ধর্মের নিয়ম কানুন শেখায়। এখানে ছোট্টখাটো মাসালা মাসাইল ইত্যাদি নিয়ে বাড়াবাড়ি করা শেখায়। এখানে ইসলামের যে সুমহান আদর্শ, ইসলামের যে তাওহীদের গুরুত্ব, তাওহীদ প্রতিষ্ঠার জিহাদ, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ভোকেশনাল শিক্ষা, কিচ্ছু নাই। নানান কিসিমের মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হেফজোখানা, নানান কিসিমের মাদ্রাসা। মাদ্রাসা থেকে বের হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, এনাদেরকে বলেন আনপ্রোডাক্টিভ পপুলেশন। কেন আনপ্রোডাক্টিভ পপুলেশন হবেন? হ্যাঁ, মাদ্রাসার দু একটা ছেলে তাক লাগিয়ে দিচ্ছেন। কখন? আপনি খবর নিয়ে দেখেন, মাদ্রাসা থেকে এসে ইন্টারমিডিয়েট পাস করে, তখন দাখিল পাস করে যখন ইউনিভার্সিটিতে পড়ে, তখন তার বিভিন্ন বই পড়ার পরে তার মগজ খোলে। হ্যাঁ, মেধাবী স্টুডেন্ট, আমি স্বীকার করি। তখন সে বুঝে যে খুলু এক পাশ দেখলে কেবল জ্ঞান হয় না, চতুর্দিকে দেখাই হলো জ্ঞানের মূল সূত্র। তো কাজে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ শিক্ষা 2 এর সমন্বয়ে এই শিক্ষা ব্যবস্থা বাদ দিতে হবে। প্রশ্ন হচ্ছে আমাদের এই অরাজকতা, এই আতঙ্ক, এই অবস্থা থেকে বাঁচার জন্য উপায় একটা, আমি আবার বলছি এক লাইনে, বর্তমান যে রাষ্ট্র কাঠামো চলছে, বর্তমান যে রাজনীতি চলছে, এই যে তথাকথিত গণতন্ত্র কথাটা শুনতে খুব ভালো লাগে, খুব মজা লাগে। গণতন্ত্র কি? মানবাধিকার, বাক স্বাধীনতা, হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা, সুশাসন,
গুড গভর্নেন্স, রুল অফ ল, এগুলো শুনতে খুব ভালো লাগে। পার্টিসিপেটরি ইলেকশন, ওকে, জনগণের প্রতিনিধি দেশ চালাবে, রিপাবলিক, দেশ হবে জনগণের, মানুষের, রাষ্ট্রটা আমার, আমি ভাববো এটা আমার রাষ্ট্র। একদম প্রতারণা, একদম ডাইরেক্ট প্রতারণা। গণতন্ত্র নামক এটা প্রতারণার একটা সিস্টেম। এখানে মূলত সিস্টেমেটিক ওয়েতে এটা এলিট শ্রেণী, এটা বুর্জোয়া, এটা কতিপয়তন্ত্র এখানে চলে, এলিট। এরা সিভিল মিলিটারি ব্যুরোক্রেটিক এলিট, এরা বিজনেস ম্যাগনেট যারা আছে, একটা ম্যাগনেট বলা হয়, ব্যবসায়িক এলিট, এবং এ পর্যন্ত রাজনীতি করে যারা পলিটিক্যাল এলিট। বিভিন্ন জায়গায় কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, আবার কিছু সচিবালয়ের আমলা, আর হলো মিডিয়া, কিছু মিডিয়া কিন্তু মিড লেভেলের না এবং লো লেভেল না, ফিল্ড লেভেল না, এদেরকে আমরা মিডিয়া বলি না। মিডিয়া বলে একেবারে মিডিয়ার গুরু যারা, তারা এই সব মিলাইয়া একটা এলিট। একবারে তিনটা ভাগে ভাগ করে, পলিটিক্যাল পার্টিস যারা এই সুবিধাভোগী, 2 মিডিয়া, 3 সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি কারা? সিভিল সোসাইটি এটা ভালো করে বুঝতে হবে। সুশীল, বাহ কি সুন্দর, সুশীল। হ্যাঁ, সুশীল আর নাই। সুশীল কারা? আমি অল্প কয়েকটা কথা বলি। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা একটা। আপনার হলো সুপ্রিম কোর্টের ব্যারিস্টার বা আইনজীবী, এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ওকে, কিছু মিডিয়া ব্যক্তিত্ব, ওকে। এই যে বড় কিছু ব্যবসায়ী, এরা সবাই মিলে এদের নাম হলো সাহিত্যিক, সাংবাদিক, এদের নাম হলো সুশীল। এই সুশীল এরা, তাহলে সুশীল, সিভিল সোসাইটি, রাজনৈতিক দল আর হলো মিডিয়া, এরা মিলে এই সিস্টেমটাকে কায়েম রাখতে চায়। লাভটা কি? তাদের লাভটা কি? 20 কোটি মানুষ, তাদের অধিকার কোথায়? তাদের মানবাধিকার কোথায়? তাদের বাক স্বাধীনতা কোথায়? তাদের নিরাপত্তা কোথায়? আমি জানতে চাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কি দরকার? লাইন ধরে ভোট দেওয়া দরকার নাকি নিরাপত্তা দরকার? এই মুহূর্তে তারা মনে করছেন যে লাইন ধরে ভোট দিলে, নির্বাচিত সরকার আসলে আমাদের জাতীয় জীবনে নিরাপত্তা কায়েম হবে। আল্লাহকে সাক্ষী রেখে, কোরআনকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে হলফ করে বলেন, বাংলাদেশে যারা রাজনীতি করছেন, যে রাজনৈতিক নেতাগুলি আপনাদের সামনে আছে, এদের আন্ডারে আপনারা কতটুকু নিরাপত্তা, ন্যায় বিচার পাবেন বলে বিশ্বাস করেন? ইসলামের আইন মানার আগে একটা কথা আছে, বিশ্বাস। এটা ইসলামের ক্ষেত্রে আল্লাহ বলছেন, আগে আমাকে বিশ্বাস করো, আগে আমাকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো। বিশ্বাসটা হলো ইসলামের আইন মানার আগে, আমলের আগে, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য আইন আদালত, ইসলামের আইন মানার আগে হলো বিশ্বাস। আজকে যারা বাংলাদেশে রাজনীতি করছেন, রাজনৈতিক দলের নেতা, কেউ ক্ষমতা আগে ছিলেন, কেউ সামনে যাবেন, কেউ অংশী ছিলেন, শরিক করেছেন, যারাই ছিলেন, 20 কোটি মানুষ কি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারে আগামী দিন আপনারা, এরা রাষ্ট্র ক্ষমতায় গেলে নিরাপত্তা হবে? মুসলমান হিসাবে আমাদের দেশে সুদ চলবে না, কোনো অফিসে ঘুষ আর হবে না, এমন নিরাপত্তা হবে মানুষ দরজা খুলে ঘুমাবে? হ্যাঁ, বলতে পারেন? সেদিন আমাদের অফিসের একটা ছেলে, আমাদের অফিসের প্রকাশনার টাকা নিয়ে, 70,000 টাকা নিয়ে ছেলেটা যাচ্ছিল ওই আপনার হলো প্রেসে, আরামবাগ প্রেসে, প্রকাশনার টাকা, এটা গাড়িতে উঠেছে, তাকে নাকের মধ্যে কি দিয়েছে তার আর খবর নাই। আমরা সন্ধ্যা পর্যন্ত ছেলেটাকে খোঁজ খবর নিয়েছি। শেষে একটা টেলিফোন পেলাম, আমাদের অফিসে ফোন দেওয়া হয়েছে, দেশের পত্র অফিসে, যে এখানে দেশের পত্রের একটা কার্ড আছে, একটা ছেলে পড়ে আছে। তাড়াতাড়ি আমাদের উদ্ধার কর্মীরা গেলেন, যাওয়ার পরে সেখানে দেখলেন যে মরার মতো পড়ে আছে। তাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলছেন তার পালস পাওয়া যাচ্ছে না, তার অক্সিজেন লেভেল বিপজ্জনক অবস্থায়। অনেক যন্ত্রপাতি দিয়ে দেখলেন, কোনো রকম একেবারে এই মিটি বাতি যেমন জ্বলে, তার অর্থাৎ হার্টের কিছুটা আছে, মানে দম আছে। এই মুহূর্তে তাকে বাঁচাতে হলে, তাকে আমরা আল্লাহ করেন, সে বাঁচানো যায় কিনা আমাদের সন্দেহ আছে। আমরা 24 ঘন্টা পর বলতে পারবো। আইসিইউতে ঢুকানো হলো গরিবের সন্তান, বাড়ি উত্তরবঙ্গ। বলেন এত টাকা জমা দেন, কে টাকা জমা দিবে? পরে আমাদের পত্রিকা কর্তৃপক্ষ টাকা জমা দিয়ে 24 ঘন্টা পর
তার চোখ খুলেছে, 48 ঘন্টা পর তার জ্ঞান মোটামুটি স্বাভাবিক হয়েছে। এরই মধ্যে ডাক্তারদের প্রায় 2-2.5 লাখ টাকা এই যে মানে টাকা গেল, মূল টাকাগুলি খরচ হলো, এই যে গরিব মানুষটাকে রাস্তা থেকে এইভাবে ছিনতাই করে নিয়ে গেল। আমার একটা উদাহরণ দিলাম, এইভাবে হাজারে হাজারে প্রতিনিয়ত চাঁদা, প্রতি বছর 10,000 কোটি টাকা চাঁদা হচ্ছে। খালি বাস স্টেশন, ট্রাক স্ট্যান্ড 3,500 কোটি টাকা চাঁদা। ব্যবসায়ীরা চাঁদাবাজের অত্যাচারে প্রতিটা বাজার অস্থির। চাঁদা দিবেন না, আপনার তুলে নিয়ে যাবে, কোনো কথা নেই। আমার কথা, বর্তমানে যারা এই সিস্টেমটাকে লালন পালন করছেন, আশা করছেন আগামী দিন নির্বাচিত সরকার, নির্বাচন হলে আপনার হলো সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে ভাবখানা এমন, আমাদের যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে, আমাদের যারা সেনাবাহিনীতে আছেন, ভাবখানা এমন যে কোনো রকম একটা নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমরা বাঁচলাম। আর ইন্টারিমের ভাবটাও এরকম, ডক্টর ইউনূসের নেতৃত্বে। ওনার তো যা সুনাম সুখ্যাতি শুনেছিলাম, অনেক বড় ভারী মানুষ, অনেক পরিচিতির মানুষ, আন্তর্জাতিকভাবে ওনার পরিচিতি দিয়ে আমাদের কী লাভ? আমার কী লাভ? আমি তোমার লাভ দেখতেছি না। উনি নোবেল লরিয়েট, এটা আমার কোনো লাভ নেই, কারণ আমার জীবন ঝুঁকির মুখে, আমার জীবন হুমকির মুখে। আমার গরুর খামার লুট করার জন্য প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হত্যা করার জন্য প্রতিদিন সোশ্যাল মিডিয়া প্রচার চালানো হচ্ছে। তো আমাকে গানবান দিবেন না? আমার নিরাপত্তা না দিয়ে কোথায় যাবেন আপনারা? সেই জন্য বলি, আগামী দিন কেউ হলফ করে বলতে পারবে না যে ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতাসীন দল বা সরকার যেভাবে যান, বিপ্লবী এখন দাবি তুলছেন বিপ্লবী সরকার করতে হবে। নির্বাচন কিসের? এই যে ইনকিলাব মঞ্চ বলেছে 1 মাসের ভিতরে যদি নির্বাচন না মানে হাদির মৃত্যুর হত্যার বিচার না হয় তাহলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। এবং ইনকিলাব মঞ্চের নেতাদের বক্তব্য সাংঘাতিক। এখানে এই ভাষায় আমি কথা বললে কি হবে আল্লাহ জানে, আমরা বলবো না, কারণ ওই ভাষা আমরা শিখি নাই। এই জন্য কথা হচ্ছে, কি হবে তাহলে? তা হলফ করে বলতে পারবেন যে আগামী দিন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে চুরি হবে না, ডাকাতি হবে না, জুলুম হবে না? বলতে পারবেন? পারবেন না। এই নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। তাহলে এখন আজকে আমাদের সাবজেক্ট হলো মুক্তির পথ কি। আমি অনলাইনে অফলাইনে আমি সমানে এই কথা বলে যাচ্ছি, মুক্তির পথ আল্লাহ দিয়েছেন। যারা আল্লাহকে বিশ্বাস করেন না, আমি তাদেরকে বলবো মুসলমানদের মধ্যে নামাজ পড়েন না। আল্লাহর এই কথা যারা বিশ্বাস করবেন না, নামাজ পড়ে লাভ নাই। কোন কথা? আল্লাহ বলেছেন আমি হেদায়াত দেব, অর্থাৎ আল্লাহ হেদায়াত দিতে পারেন, আল্লাহ হেদায়াত দেন। আল্লাহ বলেছেন আমি উদ্ধার করব। কাকে উদ্ধার করব? আল্লাহর এক সিফত হলো হাফেজ, তিনি হেফাজত করেন, তিনি উদ্ধার করেন। আল্লাহ বলেছেন তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না, তোমরা বিজয় হবে যদি তোমরা মুমিন হও, ইন কুনতুম মুমিনিন। এই কথাটাই আমরা বলেছি। এই অরাজকতার হাত থেকে বাঁচতে হলে এখানে আভ্যন্তরীণ যে সন্ত্রাসবাদ, যে উগ্রবাদ, যে মব সন্ত্রাসী, সাম্প্রদায়িক অপশক্তি এবং বিভিন্নভাবে এরা রেসিস্ট হয়ে গেছে, সোজা কথা বর্ণবাদী, নানান গ্রুপের রেসিস্ট। আমি বলবো এটা এক প্রকারের রেসিস্ট, উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদ, এক্সট্রিম ন্যাশনালিজম যাকে বলা হয়, এটা ধ্বংসাত্মক। তৃতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের নেতৃত্বে যে বিশ্বযুদ্ধ হলো, জার্মান জাতি এই উগ্র জাতীয়তাবাদের ফল। উগ্রতা যে কোনো ক্ষেত্রে নিষিদ্ধ, ধর্মের নামে উগ্রতা নিষিদ্ধ। যখন কোনো কিছুতে চেতনা, চেতনা থাকবে, চেতনাবিহীন মানুষ হয় না, সেই চেতনা যখন একচেটিয়া হয়ে যায়, একপেশে হয়ে যায়, যখন হিতাহিত জ্ঞান থাকে না, ন্যায় অন্যায়ের কোনো বালাই থাকে না, একচেটিয়া খালি প্রতিপক্ষকে দোষারোপ করা, ঘায়েল করা, ধ্বংস করা, এটা হলো উগ্রতা। এবং উগ্র জাতীয়তাবাদ আছে, উগ্র ধর্মান্ধতা আছে। এটা আজকে বাংলাদেশের জিনে আসর করলে যেমন মানুষের কোনো কি বলে ঠিক থাকে না, কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়। আমরা যারা দেখেছি জিনে, এই লোকটার জিনে আসর করেছে, ঠিক আমাদের জাতির নেতাদেরকে, জাতির কিছু লোককে, তারুণ্য শক্তিকে, যুব শক্তিকে আমার কাছে মনে হয় এই ধরনের নানান দিক থেকে উগ্রতায় আচ্ছন্ন করেছে। এখন এর পরিণতি কি হতে পারে, এর ফলাফল কি হতে পারে? এর পরিণতি এবং ফলাফল নিয়ে আমি কথা বলছি। এর পরিণতি হবে চূড়ান্ত ধ্বংস। আপনার
চোখের সামনেই সুদান। সুদান কিন্তু প্রতিদিন খবর পাচ্ছে, একদিনে 2,500 লোক মারা গেছে, কিচ্ছু না, একেবারে নাথিং নিউ। সুদান হচ্ছে, এরিত্রিয়া হয়েছে, সোমালিয়া, সুদান, এগুলো হচ্ছে মধ্য আফ্রিকা, আফ্রিকা প্রজাতন্ত্র, কঙ্গো, কঙ্গোতে সেদিনও আমাদের সদস্যরা মারা গেলেন, কঙ্গো হচ্ছে, সিরিয়া এগুলো হয়েছে, এখনো হচ্ছে, লিবিয়া তো এখনো হচ্ছে, ইরাক 10 বছর থেকে হয়েছে। এগুলা কেন হয়েছে? হচ্ছে এই জন্য, সিম্পল কথা, মানুষ যখন মানুষের বিধাতা হয়েছে, মানুষ যখন শোষক হয়েছে, জালিম হয়েছে, মানুষ যখন নিজেরা আইন বানিয়েছে, মানুষ যখন নিজেরা রাষ্ট্রের অধিপতি হয়েছে আল্লাহর হুকুম বাদ দিয়া, তখন আল্লাহর শাস্তি এসেছে, আল্লাহর লানত এসেছে, আল্লাহর গজব এসেছে। এখন আমাদের কথা হলো মুক্তির পথ। মুক্তির পথ নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, একটা মাত্র রাস্তা, একটা মাত্র পথ, সেটা হলো বিদ্যমান চলমান এই যে প্রক্রিয়া, এটা মানুষের তৈরি, ব্রিটিশ খ্রিস্টানের তৈরি। এই সিস্টেম কোনো মুসলমান মানতে পারে না। এখান থেকে বের হতে হবে, এটা বাদ দিতে হবে। আপনারা বলতে পারেন এটা বাদ দিয়ে আমরা কি করব? চিন্তাও করতে পারছেন না যে এটা বাদ দিয়ে আমরা কি করব। আমরা বলেছি তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এটা সম্ভব না, কারণ আপনারা সংস্কার করেছেন, সংস্কারের ফলাফল কি দেখা যাচ্ছে। জুলাই সনদ করছেন, আগামীতে গণভোটে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে, এতে কি শান্তি আসবে? হ্যাঁ, জুলাই সনদের মেইন কথাগুলো কি কি, যা পত্রিকায় এসেছে 2-1টা, সেটা কি? সেটা আপনারা জানেন, উচ্চকক্ষ হবে, 100 আসন, সিনেট ওদের মতো, ঠিক আমেরিকার মতো, ওই যে ব্রিটেনের লর্ড সভার মতো। আরে ভাই, বাংলাদেশে 300 জন এমপির জ্বালায় মানুষ থাকতে পারতেছে না, আপনি নতুন করে আবার আরেকটা করছেন, এইটা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না। লর্ড সিনেট করলেন, তারা আবার পিয়ার পদ্ধতিতে হবে। পিয়ার পদ্ধতি, ধর্মীয় দলগুলি পিয়ার পদ্ধতি খুব ভালোবাসে, কারণ তারা কিছু এমপি হতে পারে এই আশায়। আচ্ছা ওকে, এটা আপনারা করলেন, এতেই শান্তি হবে? মূল কাঠামো পরিবর্তন হবে? আমি যেটা বলেছিলাম, বিদ্যমান মানুষের তৈরি আইন পরিবর্তনে কোনো প্রস্তাব আছে নাই। আরেকটা মৌলিক ব্যাপার আছে, যে সেটা হলো যারা জুলাই আন্দোলন করেছেন বিপ্লবীরা, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে, তারা যেন কেউ যেন দায় করতে না পারে। তারা এই সময়ের শ্রেষ্ঠ বীর সন্তান, তারা ইতিহাসের সবচেয়ে বড় কর্মটি করেছেন জুলাই বিপ্লব করে। এটা হলো জুলাই সনদের মূল বার্তা। কিন্তু এতে করে, আমার কথা, এতে করে শান্তি আসবে না, শান্তি আসবে না। শান্তির জন্য এটা গোড়ার সিদ্ধান্ত নিতে হবে, এবং আজকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, তাওহীদ ভিত্তিক কেন? তাওহীদ ভিত্তিক মানে আল্লাহর সবরেন্টি। এখন চলছে মানুষের সবরেন্টি। এই সবরেন্টি মানা হলো এলাহ, এলাহ, লা এলাহ, নামাজ রোজা হজ জাকাত পড়ে, লা এলাহ, আল্লাহ ছাড়া কোনো সবরেন্টি মানি না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম বিধান মানি না। হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, সমস্ত আইন বিধান প্রবিধান, সমস্ত রুলস রেজুলেশনের ভিত্তি ফাউন্ডেশন হবে আল্লাহর বিধান। এটা হলো তাওহীদ। এই বিধানের এটাই হলো কলেমা। এখান থেকে মুসলমানরা যখন সরে গেছে, আর বাকি সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তো এখন এই জায়গায় আবার আসতে হবে। আমাদের প্রথম প্রস্তাব, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হইতে হবে। দ্বিতীয় প্রস্তাব, মানে আমি কিন্তু আগামী দিনের অনিশ্চয়তা, আতঙ্ক, ভয়, দ্বিধা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, ভারতীয় আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসন, সমগ্র কিছু থেকে যদি জাতিকে বাঁচাইতে হয়, সেই বাঁচানোর উপায় নিয়ে কথা বলছি। আমি জানি না আমার কথা কে নেবেন কে নেবেন না, এটা আপ টু ইউ, কিন্তু আমি বলছি উপায়। এক নাম্বারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে চলমান বিদ্যমান এই মানুষের তৈরি এই বিধান আমরা মানতে পারি না। আমরা মোমেন, আমরা মুসলিম, আমরা আল্লাহর প্রতি ঈমান আনি। আমাদের জন্য নামাজ পড়া যেমন ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করা ফরজ। আমাদের দ্বারা হজ করা যেমন ফরজ, তেমনি আল্লাহর হুকুম দ্বারা শাসন করা ফরজ। আমাদের দ্বারা শুয়োর খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, তার থেকেও জঘন্য হারাম সুদ খাওয়া। এই হলো আমার কথাটা। আমাদের প্রতি আল্লাহর নির্দেশ, জাতি হবে একটা, নেতা হবেন একজন, সেই নেতার হুকুম মানতে হবে। কাজে আমাদের প্রথম কর্তব্য, প্রথম দায়িত্ব হলো এই বর্তমান চলমান মানুষের তৈরি বিধান হুকুম যারা মানবে তাদের ঈমান থাকবে না। তারা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নাই, তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাদের কোনো কিছু কাজে আসবে না। তারা হলো, এটা হলো শিরিক, এটা হলো কুফর, কাফের এবং মুশরিক, কোরআনের ভাষ্য মোতাবেক, আমার কথা না।
এই জন্য 1 নাম্বার আমাদের দাবি, এই চলমান ব্যবস্থা থেকে বাঁচতে হলে 1 নাম্বার তাওহীদের উপরে সকল জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আগে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই চলমান ব্যবস্থা মানি না। এই জন্যে আমি ঢাকার উত্তরে একটা জনসভায় এ দাবি করেছিলাম, আগামীতে গণভোট হবে জুলাই সনদ সংবিধানের অন্তর্ভুক্তি প্রসঙ্গে। আমি বলেছি যে না, আগামীতে গণভোট হওয়া দরকার, আল্লাহর বিধান চাই কি চাই না, আল্লাহর হুকুম চলবে কি চলবে না, জনগণের ম্যান্ডেট, জনগণের আশা আকাঙ্ক্ষা কোন দিকে, সেটার উপর নির্ভর করবে এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তো কাজে জনগণ চাচ্ছে একটা, আপনারা মেকানিজম করে সিস্টেম করে চাপিয়ে দিচ্ছেন আরেকটা। জনগণ তো এখন চাওয়ার কোনো রাস্তা নাই। আমাদের ধর্মীয় সংগঠনগুলির উপরে আল্লাহর যে কি পড়েছে, এরা ইসলামের সুনির্দিষ্ট সুস্পষ্ট কোনো রূপরেখা তুলে দিতে পারেননি। এই জন্যে মুসলিম ইসলামের আদর্শের উপরে যে আশা আকাঙ্ক্ষা, যে জাতির যে জনগণ, তারা হতাশ হচ্ছেন দিনকে দিন। তো আমাদের প্রথম প্রস্তাব, এই সিদ্ধান্তে আসতে হবে আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। অর্থাৎ আমাদের জাতীয় আইন, বিধান, অর্থনীতি, দণ্ডবিধির মূল ভিত্তি হবে আল্লাহর হুকুম। এটা হলো প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, চলমান বিদ্যমান এই তথাকথিত এই গণতন্ত্রের নামে, এই বাক স্বাধীনতার নামে, এই জাতি বিনাশী, এই ধাপ্পাবাজের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। রাষ্ট্র রক্ষা আগে, সমাজ রক্ষা আগে, মানুষের জীবন আগে, রাজনীতি পরে। রাজনীতির নামে, বাক স্বাধীনতার নামে, এটা ভাওতাবাজি, এটা কোনো বাক স্বাধীনতা নয়। বাক স্বাধীনতা হচ্ছে আমার ন্যায়সঙ্গত কথা বলার অধিকার। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতাসীন যারা থাকে তাদেরকে টেনে হেঁচড়ে নামানোর জন্য মিছিল, মিটিং, অবরোধ, হরতাল, জ্বালাও পোড়া, এগুলো বাক স্বাধীনতা না। এগুলো এরা করেছে, এ পর্যন্ত হয়েছে। এখন যে দল আগে ছিলেন তারা এখন এই পথে হাঁটবেন, কারণ এই পথ স্বীকৃত পথ। আমাদেরকে বহু সরকারি কর্মকর্তা এই কথা বলেছেন। আমরা বলেছি আপনারা ওরা রাস্তা অবরোধ করে মিটিং করে, ওদেরকে পারমিশন দেন, আর আমাদেরকে হলের মধ্যে মিটিং করতে দিচ্ছেন না কেন? এই দ্বৈত নীতি কেন? তখন প্রশাসনের লোকেরা বলে যে আপনারা রাজনীতি করেন ওদের মতো, যারা রাজনীতি করে তাদের জন্য এটা বৈধ। দেখেন কত বড় শয়তানি কথাবার্তা এটা। যারা রাজনীতি করে তাদের জন্য বৈধ, সন্ত্রাস বৈধ, হরতালের নামে মানুষ মারে ফেলানো বৈধ, তারপরে বাড়ি ঘরে আগুন দেওয়া বৈধ। এগুলো রাজনীতি, এগুলো হয়। সরকারি দলে গেলে বিরোধী দল রাষ্ট্রের সম্পদ ক্ষতি করবে, ব্রিজ কালভার্ট উড়াই দিবে, টিভি সেন্টারে আগুন দিবে, ফ্লাইওভার মেট্রো রেলে আগুন দিবে, পুলিশ স্টেশন দখল, পুলিশ মারে ফেলাইবো, এগুলো চলে, অসুবিধা নেই। রাজনীতিতে এগুলো চলে। এই যে একটা প্রতারণা, এই যে একটা ধাপ্পা, এখান থেকে বের হবেন না। কিসের ডেমোক্রেসির কথা বলেন? আমেরিকা গণতন্ত্রের ধারক। আজকে মধ্যপ্রাচ্যে আমেরিকা গেলে গণতন্ত্রের কথা বলে? আজকে দেখান তো, আমেরিকার প্রেসিডেন্ট যদি সৌদি আরবে যায়, এই কথা বলছে কোনোদিন সৌদি সরকারকে যে তোমাদের এখানে পার্টিসিপেটরি ইলেকশন কই, বিরোধী দল কই? পার্টি অব দ্য অপোজিশন কোথায়? বিরোধী দল কোথায়? বিরোধী দল কোথায় যারা তোমাদের অন্যায্য কাজের বিরোধিতা করবে? বিরোধী দল না থাকলে কিসের ডেমোক্রেসি? তাইলে ডেমোক্রেসির বয়ান, ডেমোক্রেসির বাণী খালি আমাদেরকে শোনাবে। মধ্যপ্রাচ্যে গিয়ে ডেমোক্রেসির কথা বলে না। ওই যে কনসুলেটের ভিতরে জামাল খাশোগিকে হত্যা করেছে, একেবারে টুকরা টুকরা করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন কি, এটা হয়েই থাকে, রাজা বাদশারা এগুলো করেই থাকে। কি সুন্দর সার্টিফিকেট দিয়ে দিল। তাহলে ডেমোক্রেসির কথা মধ্যপ্রাচ্যে বলেন না, সৌদি আরবে বলেন না, কুয়েতে গিয়ে বলেন না, কাতারে গিয়ে বলেন না, দুবাইতে গিয়ে বলেন না। কেন বলেন না? সেখানে স্বার্থ, পেট্রো ডলার, সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবেন। কাজে ওখানে ডেমোক্রেসি লাগবে না, ওখানে বাদশাহীতন্ত্র ঠিক আছে। আমার এখানে ডেমোক্রেসি লাগবে। আপনারা খেয়াল করেন, যতগুলো রাষ্ট্র সরাসরি আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের আন্ডারে ছিলাম, ব্রিটিশরা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, প্রশাসনিক কাঠামো, আমলাতন্ত্র, এই ধাপ্পাবাজের রাজনীতি দিয়ে গেছে। প্রত্যেকটা দেশে আপনি দেখেন অশান্তি, এই ধর্মের নামে হানাহানি, এই মব সন্ত্রাস, এই সাম্প্রদায়িকতা, এই উগ্রবাদ, এই সুদ, ঘুষ, নৈতিক অধপতন প্রত্যেকটা দেশে যেখানে যেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল। এত নৈতিক অধপতন আমাদের ছিল না। তো কাজেই এখন যেটা কথা, আমার দ্বিতীয় প্রস্তাব, দ্বিতীয় কাজ, এই চলমান, এই বিদ্যমান রাজনৈতিক প্র্যাকটিস বন্ধ করতে হবে ভাই। সবাই বন্ধ করবে না। আমি 20 কোটি জনগণকে বলতে চাই, 20 কোটি মানুষ যারা আছেন, আপনারা 20 কোটি, রাজনীতি যারা করে তাদের একটা স্বার্থ আছে, স্বার্থ আছে। ধর্মীয় দলগুলির মধ্যে 2 ধরনের লোক আছে, আমি দেখেছি। এক ধরনের লোক, তারা আল্লাহ রসুলকে ভালোবাসে,
তারা মনে করে ধর্মভিত্তিক এই দলটা যদি ক্ষমতায় যায় ইসলাম আসবে, আমার সব হবে, পরকালে আমি সব পাবো। এটা তাদের এটা ভুল। আকীদা ভুল হলে ঈমান ভুল হয়, ওই অবস্থা সেটা হয়েছে। যাই হোক, তারা কিন্তু আল্লাহর জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য যাচ্ছে, কিন্তু বাকি দলগুলি, ওটাও কিন্তু একটা প্রতারণা। বাকি দলগুলির মধ্যে স্বার্থ, সব মিলে ধরেন 8-10 লাখ লোক হবে সারা বাংলাদেশে। এরা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এরা এমপি হবে, এরা বিশ্ববিদ্যালয়ের সিনেট হবে, মেম্বার ভিসি হবে, এরা মেডিকেল কলেজগুলিতে দখল করবে। এই যে রাজনৈতিক স্বার্থ, ঠিক আছে, এরা পার্লামেন্ট মেম্বার হবে, এরা বিভিন্ন টেন্ডার দখল করবে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ঢাকা শহরের বিভিন্ন গলি পর্যন্ত চাঁদা উঠায়। এর বিরাট একটা রাজনৈতিক স্বার্থ। শেল্টার, বাস স্টেশন, ট্রেন স্টেশন, লঞ্চ ঘাট, ওই যে আপনারা জানেন লঞ্চ ঘাট ঘুটা, সেইটা পর্যন্ত চাঁদা। অর্থাৎ স্বার্থ, টোটাল স্বার্থের সঙ্গে জড়িত সব মিলে কয়েক লাখ, এর বেশি না। এরা পলিটিক্স করে, এরাই ঢাকা শহর গরম রাখে, এরাই দেখবেন বিশ্ববিদ্যালয় এলাকা দখল রাখে, এরাই দেখবেন কাতারে কাতারে এসে প্রেস ক্লাব, পল্টন, আপনার হলো সংসদ ভবন এলাকা, পুরো মানে মহাসড়ক, ওই আপনার হলো যাত্রাবাড়ি এলাকা, এই সমস্ত কিছু বনানী রোড দখল করে রাখে এরা। এদের আবার ওই স্বার্থ আছে, বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী দেখবেন, মেকানিজম আছে। ইংল্যান্ডে থাকে কিছু, আমেরিকা থাকে, এরা লবিস্ট, এরা লবি করে, টাকা দিয়ে আবার লবিস্ট কিনে, লবিস্ট ভাড়া করে। আমেরিকারও লবিস্ট আছে, ইংল্যান্ডেরও লবিস্ট আছে, সিঙ্গাপুরেরও আছে লবিস্ট, ইন্ডিয়াও লবিস্ট আছে। টাকা দিয়ে লবিস্ট ভাড়া করে যার যার পক্ষে। তা আমার কথা আজকে আমি যেটা বলতে চাইব, 20 কোটি মানুষ জিম্মি, 20 কোটি মানুষ আজকে জিম্মি এদের কাছে। কিছু আমলা, কিছু রাজনৈতিক নেতা কর্মী, ওই যে তাদের স্বার্থ ছাড়া কেউ রাজনীতি করে না। স্বার্থ আশা করে আমার দল ক্ষমতা আসলে অন্তত আর কিছু না হোক, এই বাজারের তো অন্তত কন্ট্রোলটা পাবো আমরা। মসজিদের ইমাম পর্যন্ত দলের প্রভাবে উঠানামা করে, মানে কোন ইমাম থাকবে সেটা। আপনার গত আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পালিয়েছে। বাইতুল মোকাররমের ইমাম পালাবে কেন? হ্যাঁ, ওই একই অবস্থা। যে দেখেন, মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, ওকে, স্কুলের কমিটি, ম্যানেজিং কমিটি, মানে রাজনীতি, ডাক্তারের সমিতি, উকিলদের সংগঠন, অর্গানাইজেশন, সব রাজনৈতিক ছত্রছায়ায়। এই অরাজকতার ভিতরে ঢুকে গেছে বাংলাদেশ। এখন জনগণকে জাগতে হবে, জনগণের ভিতরে একটা বিপ্লব সৃষ্টি করতে হবে। আমাদের তরুণরা ইনকেলাব মঞ্চ করেছে। আরে ভাই, তোমরা ইনকেলাব মানে কি জানো? সাধারণ মানুষ জানে না অনেকে। বিপ্লব, রেভলিউশন, ইনকেলাব, এটা আরবিতেও আছে, ফার্সিতে শব্দটি ইউজ হয়। বিপ্লব যে করবা, মঞ্চ দিয়ে দিস, ইনকেলাব মঞ্চ। বিপ্লবের মন্ত্র আছে তোমাদের কাছে, আদর্শ আছে তোমাদের কাছে। বিপ্লবের আদর্শ লাগে একদম। রাসূলুল্লাহ বিপ্লব করেছেন, এটা আদর্শ। সেটা কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। তোমরা কি আদর্শ ধারণ করছো আমি বুঝতেছি না। তোমরা একচেটিয়া তোমরা বলছো এটা কালচারাল রেভলিউশন। আর কিসের কালচারাল রেভলিউশন করলা? সাধারণ কৃষক শ্রমিক মানুষ কি তোমাদের এই কালচারাল রেভলিউশন সম্পর্কে জানে? একচেটিয়া ভারত বিরোধিতা কোনো বিপ্লবের মূল মন্ত্র হতে পারে না। এটা কিছু সেন্টিমেন্ট হতে পারে, ওকে। হ্যাঁ, ভারত আধিপত্যবাদ বিস্তার করবে, খুব স্বাভাবিক জানা কথা। ভারত আমাদের এখানে ঐক্য চাইবে না, উন্নতি চাইবে না, স্বাভাবিক কথা। কিন্তু এটা তো কোনো বিপ্লবের মূল মন্ত্র হতে পারে না, এটা আদর্শের উপরে। আমরা বলতে চাই সেই আদর্শটা হচ্ছে আল্লাহ রসুলকে যে আদর্শ দিয়েছেন সেটার নারী নীতি স্পষ্ট হতে হবে, স্পষ্ট। ওই জামাতের এক আকিদা, চরমনায়ের আরেক আকিদা, খেলাফতের এক আকিদা, বিএনপির এক আকিদা, নারী নীতি হবে স্পষ্ট। ইসলামের নারী নীতি একটা স্ট্যান্ডার্ড নীতি। এইটা শিল্পনীতি, বাণিজ্য নীতি, অর্থনীতি, সুদ হারাম, কোনো অজুহাতে সুদ চলবে না, কোনো অজুহাতে সুদ চলবে না। আরে বাপরে, কি কথা বলে কি সুদের পরিবর্তে এখন আধুনিক এই জটিল অর্থনৈতিক সারা বিশ্বায়নের এই যুগে, এখন হলো বিশ্বায়নের এই যুগ, গ্লোবালাইজেশনের এই যুগ,
আপনারা সুদ, সারা ওয়ার্ল্ড ব্যাংক সুদ, IMF সুদ, জাইকা সুদ, আন্তর্জাতিক সংস্থাগুলি, সহযোগী সংস্থাগুলি সুদ, এনজিওগুলি সুদের উপরে আপনারা বিক্ষিপ্ত হয়ে তা আপনারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আইসোলেটেড হয়ে যাবেন। এটা প্রতারণামূলক কথা, সম্পূর্ণ প্রতারণামূলক কথা। আমাদের আজকে দেখেন বাংলাদেশটা কিসের উপর চলে। আমি যখন রাস্তায় চলি আমি দেখলাম 1.5 কোটি তরুণ তরুণী বিদেশ থেকে টাকা না পাঠাইলে এদেশের 90% গ্রামের মানুষ এখনই না খাইয়ে মরবে। গ্রামীণ অর্থনীতি বলতে আর নাই, ভিলেজ ইকোনমি বলতে কিছু আছে? সমস্ত সম্পদ হয়ে গেছে সেন্ট্রালাইজ। ঠিকমতো বিদ্যুৎ থাকে না, গ্রামে বিদ্যুৎ থাকে না। সামান্য দক্ষিণে হাওয়া শুরু হইলে 18 ঘন্টা বিদ্যুৎ চলে যায়। উন্নয়ন কিভাবে হবে? গ্রামীণ অর্থনীতি আছে কিছু? চীনে ওরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় স্মল ইন্ডাস্ট্রি করেছে, আমাদের কিছু আছে? কিছু নাই। কেমনে হবে? প্রতিটা পাড়ায় পাড়ায় খুনাখুনি, মারামারি, অনিশ্চয়তা, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। কিসের কি করবে? গ্রামীণ অর্থনীতি বলতে কিছু নাই। যাদের টাকা আছে তারা শহরে বিনিয়োগ করছেন, আর একটু টাকা আছে তারা বাড়ি কিনছেন, বাড়ি ভাড়া দিচ্ছেন। এটা কোনো চলমান অর্থনীতির নমুনা নয়, বাড়ি ভাড়া দেওয়া অর্থনীতির নমুনা না। বেকারত্ব দূর হওয়ার কোনো না। বাড়ি ভাড়া দিয়ে বাড়ি বানানো, এটা কোনো বেকারত্ব দূর হয় না, কর্মসংস্থান দূর হয় না, কর্মসংস্থান সৃষ্টি হয় না। আর যাদের মানে বিলিয়ন বিলিয়ন টাকা ওরা বিদেশে নিয়ে গেছে, ওরা এই দেশে কিছুই করে না আর। কারণ যেভাবে আপনার গাজী টাওয়ার লুট হয়েছে, যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান লুট হয়েছে, আমি যে দলেরই হোক, যেই দলেরই হোক, এই দেশে সম্পদ তো সেভাবে অন্যান্যরা অন্তত কয়েকশো গরুর খামার লুট হয়েছে, দিনে দুপুরে গরুগুলি লুট করে নিয়ে গেছে, যেই দলেরই হোক। এই দেশে গ্রামীণ অর্থনীতি বলতে এখন আর নাই। এখন সমস্ত অর্থনীতি সেন্ট্রালাইজ হয়ে গেছে ঢাকা, চট্টগ্রাম, কয়েকটা শহরের মধ্যে। শহরের এরা আবার কি অকল্পনীয় ভোগ বিলাস। মানুষের সুখ শান্তি হইলে মানুষ আনন্দ করতে যায়, মানুষ সংস্কৃতি উপভোগ করে। হ্যাঁ, ওই ক্লাসিক্যাল গান শুনে, ঠিক আছে, ইন্ডিয়ান থেকে শিল্পী আইনা ওই আপনার ওই আর্মি স্টেডিয়ামে বসে বসে সারা রাত মানে গান শুনে খুব মজা পায়। কারণ পেটে ভাত আছে, গায়ে চর্বি আছে, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স আছে, 10-12টা বাড়ি ভাড়া পায়, কোনো টেনশন নাই। চোখ বন্ধ করে সারা রাত উনি উচ্চাঙ্গ সঙ্গীত শুনে আর্মি স্টেডিয়ামে। কিন্তু আজকে গ্রামীণ অর্থনীতি শেষ। বিদেশের 1.5 কোটি তরুণ তরুণী তারা যদি টাকা না পাঠাইতো, অধিকাংশ 90% গ্রামের মানুষ না খেয়ে মারা যাইতো। যারা বিদেশে যায় খবর নেন, আমি নোয়াখালী এলাকার সন্তান, আমি জানি। আমার চারপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতি পরিজন সব আমি জানি। 10 বছর, 12 বছর, 14 বছর, ঠিক আছে, 18-20 বছরে বেচারা বিদেশে যায়। বিয়ের বয়স পার হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। বাড়িতে আসতে বলে মা বাবা ভাই সবাই নিষেধ করে, এখন আসিস না, এখনো ঋণ হয় নাই, শোধ হয় নাই, ওই জমিগুলা ছুটানো হয় নাই, এখনো ঘরটা ঠিক করতে পারি নাই। বাড়িতে আসতে পারে না। 2 ভাই 3 ভাই মিলে রুজি করে, 3-4 জন মিলে খায়। এই হচ্ছে বাস্তবতা। এই তাদের রেমিটেন্সগুলি, এদের রেমিটেন্স বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে আবার বিভিন্ন কায়দায়। উন্নয়নের নামে ঋণ আনছেন, উন্নয়নের নামে আনছেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। ভালো কথা, 21 লক্ষ কোটি টাকা, ট্রিলিয়ন টাকা, 21 লক্ষ কোটি টাকা ঋণ বাংলাদেশ। অর্থাৎ বৈদেশিকদের যে ঋণগুলো আনা হয়েছে সেগুলোর অধিকাংশ পাচার। এই অরাজকতা পুরো জনগোষ্ঠীর উপর পড়েছে। আমার কথা, 18 কোটি মানুষ বঞ্চিত, গুটি কয়েক লোক সুবিধাবাদী, প্রিভিলেজড, আর সব আন্ডার প্রিভিলেজড। এখন স্পষ্টত সমাজতন্ত্রের দৃষ্টিভঙ্গি যদি বলি আমি, 2টা শ্রেণী হয়ে গেছে। একটা হলো বুর্জোয়া, আরেকটা হলো এই প্রোলেটারিয়েট। একটা হলো শাসক শ্রেণী, একটা শোষক শ্রেণী। আর ইসলামের পরিভাষায় 2টা ভাগ হয়ে গেছে। একটা হলো মুস্তাকবির, একটা হলো মুস্তাদাফারিন। নিপীড়িত, নির্যাতিত, এই নিগৃহীত জনতা, হতাশাগ্রস্ত জনতা, যারা পাগলের মতো একবার এই আন্দোলন করে, একবার ওই আন্দোলন করে, একবার রাস্তা অবরোধ করে। এই স্টুডেন্ট, কলেজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা টিউশন ফি দিতে পারে না। এত ফ্যামিলির আশা আকাঙ্ক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসার পরে চাকরি নাই, বেকার, লক্ষ লক্ষ বেকার স্টুডেন্ট আপনার উবার চালায়, ট্যাক্সি চালায়। ওকে, তাদের ভেতরে অনেক ক্ষুব্ধতা। হ্যাঁ, সেখানে একজন নেতার যদি 350 বাড়ি হয় ইংল্যান্ডে, এরা আর মাথা ঠিক থাকতে পারে না। এই জন্যে টোটাল ব্যবস্থার পরিবর্তন করতে হবে। টোটাল ব্যবস্থার পরিবর্তনের জন্য একটা আবহ সৃষ্টি হয়েছে, একটা বৈপ্লবিক পরিবর্তন চলছে মানুষের মনের ভিতরে। আমি জানি মানুষ রাস্তা পাচ্ছে না। আমি গুনাহগার, আমি সাধারণ মানুষ। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কারভাবে এই দেশের
18 কোটি জনগণকে সঠিক পথের কথা বলতে চাই, রাস্তা দেখাতে চাই। আমি জানি না আপনারা আমার কথাকে নেবেন কি নেবেন না, আমি জানি না। আমি আল্লাহর কাছে সাফ থাকব। আমি কিন্তু বলেছি আমার বিভিন্ন জনসভায়, এই হানাহানি করতে করতে যদি বাংলাদেশ, ইরাক, সিরিয়ার মতো অবস্থা হয়, তাহলে আমরা কি করব? আমরা কি উদ্বাস্তু শিবিরে যাব? না, এটা আমরা শিখি নাই। এটা আমরা শিখি নাই, কারণ আমাদের আন্দোলন, হিজবুত তৌহিদ আন্দোলন, কোনো সদস্য ভিক্ষা করে নাই, কোনো সদস্য টাকার বিনিময়ে আন্দোলন করে না, কোনো সদস্য 10 টাকা বিদেশে পাচার করে নাই, কোনো সদস্য গত 30 বছরে আইন ভঙ্গ করে নাই। কাজে আমরা আত্মমর্যাদা সম্পন্ন আন্দোলন। আমরা মোটিভেশন দিচ্ছি, প্রত্যেকটা মোমেন হবে আল্লাহর কাছে জানমাল দিয়া জাতির কল্যাণে। বাস, আমার জানমাল দিয়ে দেব, আমি আল্লাহর কাছে মোমেন হব। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে শহীদ করো। শহীদ হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। তো আমরা উদ্বাস্তু শিবিরে যাব না। তাহলে আমরা কি করব? আমরা আপনাদেরকে বলতে চাই, একটা সঠিক আদর্শ আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। এখানে দরকার নেতৃত্ব। দেখেন, যে আদর্শ আল্লাহ দেন, সে নেতৃত্ব আল্লাহ দেন। এমন একটা জাতি দরকার, যে জাতির উপরে আল্লাহর রহমত থাকে, এবং এমন একজন নেতা দরকার, যে নেতাকে আল্লাহ সাহায্য করেন, যিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত। এবং একদল কর্মী বাহিনী লাগবে। হলফ করে বলেন তো দেখি, প্রত্যেকটা দল, বাংলাদেশে যারা আছেন ক্ষমতায়, প্রতিটা দল, যারা রাজনীতি করেন, প্রতিটা দলের নেতা কর্মীরা, তারা আপনারা হলফ করে বলেন, জনগণ বলেন, তারা তো আপনাদের কাছে আছে। প্রতিটা দলের নেতা কর্মীরা আপনাদের কাছে আছে। আপনার চরমনায় আছে, আপনাদের কাছে জামাত আছে, হেফাজত করে বলে লাভ নাই। আপনার হলো এনসিপি নেতারা আছে, আপনার বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি। এই দলের নেতা কর্মীরা আপনার ধারে কাছে আছে। তারা বাজারে ব্যবসা করে, তারা কোর্ট কাছারিতে ওকালতি প্র্যাকটিস করে, তারা কলেজে শিক্ষকতা করে, তারা বিভিন্নভাবে তারা আছে, আপনাদের ধারে কাছে আছে। এদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এদের অতীত যারা জানেন আপনারা, তারা কি করে মনে করেন যে এরা পরিশুদ্ধ হয়ে গেছে, ভবিষ্যতে ভালো হয়ে যাবে? আর বর্তমানে অনুকূল পরিবেশ পাওয়ার পর এদের যে চাঁদাবাজি, উগ্রতা, আইন ভঙ্গ করার প্রবণতা, অহংকার, অন্যকে ক্ষুদ্র করার, অন্যকে অপমান করার প্রবণতা, নিজের স্বার্থ হাসিল করার, সুযোগ সুবিধা বাগিয়ে নেওয়ার এই যে প্রবণতা বর্তমানে, এটাকে মূল্যায়ন করে আগামী দিন চিন্তা করবেন এরা জাতির জন্য কতখানি কল্যাণ করতে পারবে না। এখানে লাগবে একদল কর্মী যারা শুধুমাত্র অতীত, যাদের ক্লিন, যারা জাতির জন্য এই পর্যন্ত ভূমিকা রেখেছে। আপনারা হয়তো বলবেন নিজের কথা বলছি, হিজবুত তৌহিদ না, আমি বাস্তব কথা বলছি। হিজবুত তৌহিদ গত 30 বছরে দেখাতে পারবেন না একটা আইন ভঙ্গ করেছে, একটা হরতাল ডেকেছে। মানুষের অসুবিধা হবে, আমরা হরতাল ডাকি নাই। রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দিয়েছে। আমাদের রাস্তা অবরোধ করার বহু ইস্যু সৃষ্টি হয়েছিল। আমার বাড়িতে হত্যা করেছে, আমরা প্রেস ক্লাবের সামনে অনুমোদন নিয়ে, তাও নির্দিষ্ট টাইম দিয়েছে, আমরা অনুমোদন নিয়ে আমরা বক্তব্য দিয়ে কথা বলে শেষ করে দিয়েছি। সুজনকে হত্যা করেছে, আমরা কারো একটু পথরোধ করি নাই, কারো কোনো ক্ষতি করি নাই। 10টা টাকা আমরা পাচার করি নাই। অনেকে বলতে পারতেন তোমরা পাচার করবা কেমনে, তোমরা তো গরিব মানুষ, তোমার টাকা আছে নাকি? হ্যাঁ, আমাদের যারা কর্মীরা, তারা পাচার করার অনেক স্কোপ তাদের ছিল, কিন্তু আমি তাদেরকে বলেছি যে নো, দেশের কল্যাণে কাজ করো। আপনি গিয়ে দেখেন, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন আমরা অঙ্গীকার করেছি। একটা আন্দোলন, কোনো আন্দোলন বলতে পারবে না আজকে আমাদের কোনো কর্মী আমরা জেলখানায় নাই। কেন নাই? আমাদের কর্মীদেরকে অন্যায়ভাবে জেলে নেওয়া হয়েছে, কিন্তু আমরা বলেছি তাদেরকে আইনগত উপায়ে যত সহযোগিতা লাগে আমরা দেব। তারা জেল খাটবে আর আমরা ঘরে ঘুমাবো, এটা হতে পারে না। এটা আমাদের নীতি। আমাদের কোনো সদস্য আজকে ভিক্ষা করে না, কেউ বলতে পারবে না। আমরা বলেছি 1 নাম্বার, খাদ্যের অভাবে কোনো হিজবুত তৌহিদ মারা যাবে না। 2 নাম্বার, বিনা চিকিৎসা মারা যাবে না। এটা আমাদের অঙ্গীকার। আমি সিঙ্গাপুর নিতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি অন্তত তাকে ন্যূনতম চিকিৎসা আমার দিতে হবে। 3 নাম্বার, শেল্টার অভাবে কষ্ট পাওয়া যাবে না। 4 নাম্বার, বস্ত্র অভাবে কষ্ট হবে না। 5 নাম্বার, শিক্ষা থেকে বঞ্চিত হবে না। এই নীতিমালাগুলা আমরা দিয়েছি। কাজেই হিজবুত তৌহিদ আন্দোলন এর কর্মীরা পরীক্ষিত, টেস্টেড যাকে বলা হয়, এবং তারা তাকওয়ার মানদণ্ডে উন্নীত। আমি সবার কথা বলছি না, কিন্তু একটা জাতিকে সঠিকভাবে লিড দেওয়ার জন্য যা দরকার, সে সমস্ত কোয়ালিটিস, সে সমস্ত গুণাবলী, অ্যাট্রিবিউটস আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদ অর্জন করে চলেছে। আপনি বলতে পারেন সেটা কিভাবে সম্ভব? এই যে আজকে সমস্ত দলের নেতাকর্মীদের নামে যে সমস্ত
মানে অশ্লীলতা, অরাজকতা, মানে সমস্ত বেহায়াপনার খবর বের হচ্ছে। হিজবুত তৌহিদ খেয়াল করেন, হিজবুত তৌহিদ আল্লাহ রসুলের একেবারে সুন্নাহ অনুসরণ করছে। আমরা ঠিক ইসলামের পারিবারিক নীতি, ইসলামের সামাজিক নীতি আমরা টু ফলো করার চেষ্টা করছি, যে কারণে পারিবারিক জীবনেও হিজবুত তৌহিদের কোনো সদস্যের আপনি বলতে পারবেন না কালে ভদ্রে দু একটা হতে পারে, দু একটা কালে ভদ্রে। হাজার হাজার হিজবুত তৌহিদের সদস্য বসবাস করছেন, তাদের মামলা আদালত পর্যন্ত যেতে হয় না। আমরা সালিসি বৈঠকের মাধ্যমে আমরা সেগুলোর সমাধান করে দিচ্ছি। তাহলে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে এই আন্দোলন আল্লাহর মানে নসরপ্রাপ্ত, আল্লাহ তাআলার সাহায্যপ্রাপ্ত। এই আন্দোলনের হাজার হাজার সাহসী কর্মী তারা মাঠে ময়দানে আল্লাহর দ্বীনের পক্ষে আপনাদেরকে ডাক দিয়ে যাচ্ছে। এই জন্য আমি 18 কোটি মানুষ যারা আছেন, 20 কোটি যেমন মানুষ যারা আছেন, যারা মুক্তি চান, যারা শান্তি চান, যারা এদেশে শান্তিতে বসবাস করতে চান, আগামী দিন এই অরাজকতা থেকে বাঁচতে চান, আমি আপনাদেরকে বলবো ভাইরা আমার, আসেন একটা গুরুতর সিদ্ধান্ত নেই। সিদ্ধান্তটা হলো এই, চলমান বিদ্যমান এই ব্যবস্থা থেকে আমরা বের হতে হবে। আপনাদের কাছে একটা কঠিন ব্যাপার হতে পারে, এই ব্যবস্থা থেকে বের হব কিভাবে, কারা বের করবে? হ্যাঁ, বের হওয়ার রাস্তা আল্লাহ দিয়েছেন, সেটা হলো সিরাতুল মুস্তাকিম। এই রাস্তা বাদ দিয়ে এই রাস্তায় আসেন। এই ব্যবস্থা মানি না, এই আওয়াজ তোলেন, এই রেনেসা সৃষ্টি করেন, ভেতরে এই জাগরণ সৃষ্টি করেন। আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে বলেন, চা দোকানে আড্ডায় ফালতু কথা না বলে এই কথাটা বলেন। মসজিদে যারা ইমাম সাহেব আছেন, তিনি মুসল্লিদের সামনে এটা অনুপ্রাণিত করেন, অন্যদের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে। যারা মাহফিল করেন, ওয়াজ করেন, ওয়াজের ময়দানে ধর্মপ্রাণ মানুষের সামনে আলেম ওলামারা অন্য ফেরকা, অন্য দলের বিরুদ্ধে ফতোয়া, হুমকি এগুলা না দিয়ে, সময়, শ্রম, মেধা নষ্ট না করে, টাকা না নষ্ট করে এই ধর্মপ্রাণ জনতাকে এই কথার দিকে আনেন, একটা কথার আওয়াজ তোলেন যে বিদ্যমান মানুষের তৈরি ব্যবস্থা আমরা মানি না, আমরা মুসলমান, আমরা আল্লাহ দেওয়া ব্যবস্থা মানি। আর যারা পীর সাহেবরা আছেন, আমি এটা প্রত্যেক বক্তব্যে বলি, বাংলাদেশের মানুষ ঐতিহাসিক কাল থেকেই ধর্মপ্রাণ এবং তাদের অধিকাংশই মারেফতি লাইনের তারা বিশ্বাসী, তারা আকর্ষণ বোধ করেন। হাজার হাজার পীর, একেবারে কয়েকশো মুরিদের পীর থেকে শুরু করে কয়েক লক্ষ কোটি মানুষেরও পীর আসেন। ওই পীর সাহেব যারা আছেন, আপনাদের গদি, আপনাদের আস্তানা, আপনাদের খানকা, সেখানে আপনাদের মহফিলে, আপনাদের ওরসে, সেখানে আপনারা মুরিদদেরকে, জনগণকে আল্লাহর এই বিধান মানার পক্ষে অনুপ্রাণিত করেন। চলমান বিদ্যমান ব্রিটিশ আমলের তৈরি করা মানুষের তৈরি এই হানাহানির রাজনীতি বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা মানার পক্ষে কথা বলেন। সে রাস্তা আমরা তুলে ধরেছি, আমরা পেয়েছি বলেই তো কথা বলছি। এবার বলতে পারেন কি, মানে কাদের পিছনে যাব? হিজবুত তৌহিদ আপনাকে ডাক দিচ্ছে। হিজবুত তৌহিদ পালিয়ে যাবে না, আল্লাহ না করে হিজবুত তৌহিদ পালিয়ে যাবে না, হিজবুত তৌহিদ পিঠ দেখাবে না। আপনার দুটি পয়েন্ট ক্লিয়ার মনে রাখবেন, হোয়াট টু ডু ইট, হোয়াট টু ডু যাকে বলা, হোয়াট টু ডু কি চাই আমরা, হ্যাঁ, হোয়াট টু ডু, হাউ টু ডু কিভাবে চাই, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। হোয়াট টু ডু, হাউ টু ডু। তাহলে আমরা কি চাই? আমরা চাই আল্লাহ দেওয়া বিধান, এটা বাদ। কিভাবে চাই পরবর্তী প্রশ্ন, সেটাও আমরা তুলে ধরেছি, 5 দফা কর্মসূচি। তাহলে কর্মসূচি চলে এসেছে, আমরা আগে ঐক্যবদ্ধ হইতে হবে। হিজবুত তৌহিদ আপনাদের রেখে পালিয়ে যাবে না, হিজবুত তৌহিদ পিঠ দেখাবে না, হিজবুত তৌহিদ পৃষ্ঠ প্রদর্শন করবে না, হিজবুত তৌহিদ সারেন্ডার করবে না, হিজবুত তৌহিদ সন্ধির প্রস্তাব করবে না। এটা আল্লাহর নীতি, কোরআনের নীতি, আমার নীতি না, এটা কোরআনের নীতি। আপনারা হিজবুত তৌহিদকে স্টাডি করেন, দেখেন হিজবুত তৌহিদের বিরুদ্ধে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে, যারা আল্লাহর বিধান চায় না, যারা আল্লাহর আনুগত্য চায় না, আল্লাহর হুকুম চায় না, এরা পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে, যেটা আমরা করি না, যেটা আমরা বলি না, আমাদের নামে মিথ্যা হ্যান্ডবিল বানিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার চালিয়েছে। ওকে, এগুলি আপনারা কানে নিবেন না। আমাদের কার্যক্রম দেখেন, আমাদের অ্যাক্টিভিটিস দেখেন। আমার কথা, আমি আজকের এই লাইভে আমার প্রথম পর্ব ছিল যে চরম আতঙ্ক অনিশ্চয়তার পথে বাংলাদেশ। এই অনিশ্চয়তা হতে 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 কি হতে পারে, এটা আর বলা লাগে কি হতে পারে, চোখে দেখা লাগে, অনেক কিছু দেখার দরকার হয় না। মানুষ তো অনুধাবন করা যায়, পরিণতি বোঝা যায়, কনসিকুয়েন্স বোঝা যায়। ওকে, আপনি ধরেন একটা আম গাছ, আপনি পাশে দিয়ে হেঁটে গেলে
বুঝতে পারবেন যে সময় হলে আম ধরবে। আর ধরেন একটা তাল গাছ, সময় হলে তাল ধরবে। তেঁতুল গাছ, সময় হলে তেঁতুল ধরবে। হ্যাঁ, একটা মাকাল ফল, সময় হলে মাকাল ফল ধরবে। এটা কি আর বলা লাগে ভাই? মানুষ তো, আমরা তো গরু না। ওকে, আমরা গাছের বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারি আগামী দিনে এই গাছ থেকে কী ফল আসতে পারে। তো এটা তো আমাদের এক্সপেরিয়েন্স হয়েছে, হ্যাঁ, হয় নাই? এই তথাকথিত গণতন্ত্র, তথাকথিত মানুষের তৈরি বিধান, ওকে, এক্সপেরিয়েন্স তো হয়েছে। আমাদের তো হাজার হাজার রাজনৈতিক দলের নেতা সৃষ্টি করেছি আমরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হয়েছে, এরা জাতীয় রাজনীতি করেছে। কি হয়েছে? প্রতারণা করেছে, অর্থ পাচার করেছে, বিরোধী দলকে নিষ্ঠুরভাবে দমন করেছে। ওকে, ন্যায় নীতির কোনো বিচার নাই। ওই পাশ্চাত্যের তাবেদারি করেছে, দেশ বিক্রি করে দিয়েছে। শেষ পর্যন্ত মানে আখের রসের মতো রস শোষণ করে সোবরা বানিয়ে দিয়ে তারা বিদেশে পালিয়েছেন। আমরা দেখেছি তো। আর কত? ব্যাংক লুট করে নিয়ে গেছে। আর কত দেখবেন? হ্যাঁ, আর কত দেখবেন? হাটে বাজারে চাঁদাবাজি আর কত দেখবেন? আর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা বের হচ্ছে, এই মাদ্রাসা থেকে বের হয় মব, আর এই সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা বের হয় সুদখোর, ঘুষখোর। আর কত দেখবেন এগুলি? আদালতে ঘুষ আর কত দেখবেন ভাই? আপনারা জানেন, সবাই জানে যে যার টাকা বেশি তার জন্য 7 খুন মাপ। কথা আছে না, 7 খুন মাপ? যার টাকা বেশি তার জন্য 7 খুন মাপ। এই যে কাজে আর কত এক্সপেরিয়েন্স কি হয়নি? এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা আমাদের হয়েছে যথেষ্ট। এক্সপেরিমেন্ট, আরো পরীক্ষা নিরীক্ষা দরকার নাই, দরকার নাই। ময়লা যতই ঘাটাঘাটি করবেন দুর্গন্ধ বের হবে, যতই ঘাঁটবেন দুর্গন্ধ বের হবে। আপনারা কিছু লোক টাকা পয়সার মালিক হয়েছেন, আপনারা টাকা পয়সাগুলো নিয়ে বিদেশে চলে যাচ্ছেন। বলেন কি বাবা এই দেশে কোনো ভবিষ্যৎ নাই, এই দেশে কোনো ভবিষ্যৎ নাই। আরে বাবা, আমরা কোথায় যাবো? এই দেশে ভবিষ্যৎ নাই। আমাদের ভবিষ্যৎ কে ধ্বংস করলো? আমাদের ফিউচার কে ধ্বংস করলো? হ্যাঁ, 71 এ বয়ান দিতে 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 স্বাধীন স্বাধীন স্বাধীন। স্বাধীনতার স্বাদ কাকে বলো তো পাইলাম না। স্বাধীনতার স্বাদ কি জিনিস? হ্যাঁ, স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার স্বাদ তো আমরা পাইলাম না। স্বাধীনতার স্বাদ কাকে বলে? আমরা এখন থ্রেটে আছি, আমাদের মানবাধিকার লঙ্ঘিত, আমাদের বাক স্বাধীনতা নাই, কথা বলতে পারছি না, প্রতিনিয়ত প্রতিদিন হুমকির মধ্যে বাস করতে হচ্ছে। এটা স্কুলে একটা বাচ্চাকে দিয়ে নিরাপদ থাকতে পারছে না। একটা মেয়ে, এই যে আমাদের জানাশোনা, আমাদের একজন স্থানীয় আমিরের একটা মেয়ে এখানে পার্শ্ববর্তী স্কুলে পড়ে। ব্যাস, মেয়েটাকে তুলে নিয়ে যাবে, বাবা গিয়ে ধমক দিয়েছে, বিকেলবেলায় বাবাকে হামলা করেছে তারা কয়েকজন বন্ধু বান্ধব মিলা। শেষ পর্যন্ত আমাকে বললো, আমি বললাম তোমার মেয়েকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও। স্কুল থেকে তারা গ্রামের বাড়িতে নিয়ে গেছে, মেয়েটা এখানে আর পড়ালেখা করতে পারবে না সে। আমার মনে হয় এই ধরনের ঘটনা লাখে লাখে কাতারে কাতারে বাংলাদেশে, লাখে লাখে। তো যে ঘটনাগুলি আমরা এফেক্টেড, কারণ আমরা এই সমাজের মানুষ। তো আমার মনে হয় আমার চারিপাশে সবাই কিন্তু একই ঘটনায় এফেক্টেড। হ্যাঁ, 2-1 হঠাৎ করে উল্কার মতো বের হয়, অমুক ম্যাজিস্ট্রেট খুব কঠোর বিমানবন্দরে নিয়ন্ত্রণ করে। আরে ভাই, 2-1 অমুক নেতা খুব সাহসী, ওই ওসমান হাদির মতো খুব 2-1 উল্কার মতো বের হবে। হ্যাঁ ঠিক আছে, উল্কার মতো আসবে, ফুরত করে চলে যাবে, আঁধার কিন্তু দূর হবে না। এই আঁধার দূর করতে হলে আদর্শের সূর্য উদিত করতে হবে। সেই আদর্শ হচ্ছে আল্লাহ রসুলের দেওয়া, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। আল্লাহ সেটা দিয়েছেন বাংলার মাটিতে, এবং হিজবুত তৌহিদ সেটা তুলে ধরছে। আমাদের বক্তব্য, আসেন মুক্তির পথ, 20 কোটি মানুষ একটা আওয়াজ তুলি, ঘরে বাহিরে, ব্যবসা প্রতিষ্ঠানে, সকল জায়গায়, অফিসে, আদালতে, যে চলমান বিদ্যমান এই ব্যবস্থা আমরা মানি না। আপনারা হয়তো মনে করছেন যে এই ব্যবস্থা পরিবর্তন করলে বিশ্বের মধ্যে বিশ্বের মানুষ আমাদেরকে কিভাবে নিবে, আমরা কিভাবে মানবো, ইত্যাদি ইত্যাদি। আপনারা হয়তো মনে করছেন। আপনাদের এই মনে করাটা অমূলক, এটাকে আমি মূলক মনে করছি না। এটা আপনাদের এই মনে করাটা অমূলক, কারণ হচ্ছে আপনার এই ব্যবস্থাটা পরিবর্তে বিশ্বের মানুষ কিভাবে নিবে, এটা হচ্ছে আপনাদের কথা। আপনারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন না, নো নো নো। আজকে বিশ্বের মানুষ কি চায়? ভারত কি চায়? উদাহরণ দিচ্ছি, কি চায়? জাতিসংঘ কি চায়? চায়টা কি? সব, আরে ভাই মুখে বলে তো, শৃঙ্খলা চায়, মানবাধিকার চায়,
বাক স্বাধীনতা চায়, ওকে, চাচ্ছে। আচ্ছা, যারা সংখ্যালঘু তাদের অধিকার চায়, যারা কালচারাল মানে অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মী তাদের সাংস্কৃতিক বিনোদন প্রকাশের মানে অধিকার চায়, ওকে, এগুলো চায়। তাহলে সকল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে বৈষম্য দূর হোক, এরা চায়, মানবাধিকার চায়, এটা এরা চায়। আমরা যে আদর্শের প্রস্তাব করছি আমি 100% নিশ্চিত করে বলতে পারি বিশ্বের জনগণ যেটা চাচ্ছে, তাদের চাহিদা আকাঙ্ক্ষা, সেটা ইনশাআল্লাহ আমরা পূরণ করতে পারবো এবং এমন একটা আদর্শ আমরা পেয়েছি। এটা বাংলাদেশ হতে পারে রোল মডেল, বিশ্বের রোল মডেল, ন্যায় বিচারের রোল মডেল, শিক্ষা ব্যবস্থার রোল মডেল, শাসন ব্যবস্থার রোল মডেল, জনগণের অংশগ্রহণে জনগণের মনোনীত প্রতিনিধি শাসন করার রোল মডেল, দুর্নীতি না করার, স্বজনপ্রীতি না করার, অর্থ পাচার না করার, দেশপ্রেমের রোল মডেল। আমাদের আজকে শ্রমিকরা বিদেশে যায়, আমরা শুনলাম অনেক রাষ্ট্র ওদের ভিসা বাতিল করে দিয়েছে, কারণ তারা মিথ্যা কথা বলেন, ডিক্লারেশন মিথ্যা কথা বলেন, এই যে বলেন এটা, হ্যাঁ তারা বাধ্য হচ্ছেন নানান কারণে। ইনশাল্লাহ আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা সেটা কিছুই থাকবে না, এটা রোল মডেল হবে। তো এটা একমাত্র সম্ভব আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। এখন আপনারা বলতে পারেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার কথা তো অনেকে বলছেন, আপনারা কোনটা বলছেন? বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সংগঠনের মধ্যে নাই, ওদের কাছে নাই, ওদের কাছে আছে কিছু লেবাস, কিছু সেন্টিমেন্ট, আল্লাহর দেওয়া নাই। এই হচ্ছে আমার কথাটা। আমি এরই মধ্যে দুই একটা প্রশ্নের উত্তর দিই, আপনাদের যে সমস্ত প্রশ্নগুলি আছে। আমি আবারও বলছি যে এই চলমান ব্যবস্থাকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার সম্ভব হিজবুত তাওহীদ এই সম্ভাবনা তুলে ধরছে। এটা কোনো আপনার আমাদের যে প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা আমরা যেটা তুলে ধরেছি এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত, যৌক্তিক, আধুনিক। এই যে বর্তমান যুগটা চলতেছে, এই যুগের প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, মানুষের মধ্যে কমিউনিকেশন ইত্যাদি কিছু মাথায় রেখে আমরা কিন্তু সে ব্যবস্থা নির্মাণ করেছি। এটা অত্যন্ত বাস্তবসম্মত, প্রয়োগযোগ্য, অ্যাপ্লিকেবল, যাকে বলা হয় অ্যাপ্লিকেবল। আপনারা খালি পড়লে, আপনারা জানলে হবে, কিন্তু আগে এই সিদ্ধান্ত নিতে হবে, এই ইমানটা থাকতে হবে যে আল্লাহ দেওয়া ব্যবস্থা ছাড়া আমাদের শান্তি আসবে না। তো আমি সেদিন দেখলাম এই প্রথম আলো একটা জরিপ বের করেছে, একটা জরিপের মধ্যে তারা বলেছেন দেশের 65% মানুষ ইসলাম চায়। হ্যাঁ, এটা একটা মানুষের সেন্টিমেন্ট যে ইসলাম চায়। কেন ইসলাম চায় তারা একটা ব্যাখ্যা দিয়েছে। তারা ইসলাম চায় এই জন্য যে গণতন্ত্রের ব্যর্থতা, সুশাসনের অভাব, জননিরাপত্তার সংকট, এ সমস্ত কারণে তারা ইসলামের দিকে ঝুঁকেছে। তো এটা হলো ওদের নেগেটিভ একটা ন্যারেটিভ আর কি, ইসলামের দিকে ঝুঁকেছে। ইসলাম একটা বিশ্বাস, ইসলাম একটা মানে পরকালীন একটা ব্যাপার, আধ্যাত্মিক একটা ব্যাপার, আর রাষ্ট্র একটা জাগতিক ব্যাপার। এটা ওদের কথা, রাষ্ট্র একটা জাগতিক ব্যাপার, দুনিয়াবি একটা ব্যাপার। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে আইনগুলি রচনা করা হয়েছে আন্তর্জাতিক মান উত্তীর্ণ হয়েছে, খেয়াল করেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হয়েছে। এটা কি? সেটা হলো জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের অধিকার, সমান অধিকার যেন সংরক্ষিত হয়, ডিসক্রিমিনেশন না হয়, বৈষম্য না হয়, মানবাধিকার রক্ষিত হয়, সেটার জন্য যে আইন রচিত হয়েছে সেই ব্রিটেনের আইন। ওই যে ওদের ফিরিস্তি আছে, তো আইনের ফিরিস্তি আছে। একটা হলো ওই যে মানে গ্লোরিয়াস রেভলিউশন, রক্তপাতহীন যুদ্ধ, ওই যে ম্যাগনা কার্টা, ওখান থেকে তারপর ফ্রান্স রেভলিউশন, এখান থেকে হতে 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 গণতন্ত্রের মানে বাচ্চার জন্ম হওয়ার হিস্ট্রি আর কি। যাই হোক, তো এদের কথা হলো যে এই আইনগুলি, এই অধিকারগুলি সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে প্রয়োগ হয়েছে, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এখন একটা আন্তর্জাতিক মান পরিগ্রহ করেছে। এখন বাংলাদেশে গণতন্ত্রই হলো উত্তম ব্যবস্থা, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর ইসলাম যারা চাচ্ছেন তারা আসলে এই অত্যাচার, জুলুম, এই মানে অনিশ্চয়তার কারণে, কারো প্রতি কোনো আস্থা বিশ্বাস না থাকার কারণে এরা ইসলাম চায়। ইসলাম একটা পরকালীন
একটা মুক্তির ব্যাপার স্যাপার, আধ্যাত্মিক ব্যাপার স্যাপার, রাষ্ট্র একটা জাগতিক ব্যাপার। তো সরাসরি বলে নাই, তা আমি তো বুঝি এগুলো কথাবার্তা, সরাসরি বলে নাই। কি বলেছে? বলেছে গণতন্ত্রই বেটার, ইসলাম দিয়ে চলবে না। আমি তাদেরকে বলতে চাই, দেখেন আপনারা কোন ইসলামটাকে ভয় পাচ্ছেন? আপনারা এই যে ইউরোপে যখন শিল্প বিপ্লব হলো, তার আগে যখন ইউরোপে যখন রেনেসা হলো, হ্যাঁ, রেনেসান্স বা এনলাইটেনমেন্ট যাকে বলা হয়, এনলাইটেনমেন্ট মানে আলোকায়নের যুগ আপনারা বলেন, আলো আসছে ইউরোপের থেকে, অন্ধকার দূর হয়ে গেছে, আলো আসছে, হ্যাঁ, ওকে, জ্ঞান বিজ্ঞান যুক্তিবোধ যুক্তিবিদ্যা, তারপরে চিন্তাশীলতা প্রগতি ধ্যান ধারণার পথ উন্মুক্ত হয়েছে। ইউরোপের খ্রিস্ট ধর্মের ব্যর্থতা, ধর্মের নামে বাড়াবাড়ি উগ্রতা, আর খ্রিস্ট ধর্মের পূর্ণাঙ্গ রূপ কিন্তু খ্রিস্টানরা পায় নাই। এটা ঈসা আলাইহিস সালামের ওই যে আনিত ধর্মের আধ্যাত্মিক দিকটা, কিন্তু শরিয়ার অংশ তো রয়ে গেছে ইহুদিদের কাছে। রাষ্ট্র পরিচালনার কোনো বিধান খ্রিস্টান ধর্মে নাই, ছিল না। এখানে নীতি নৈতিকতা, এখানে আধ্যাত্মিক প্রেরণা, নৈতিক শিক্ষা, এটা নিয়েই খ্রিস্টান ধর্মটা। এটা রাষ্ট্রের অর্থনীতি, দণ্ডবিধি, সমাজনীতি, রাজনীতিতে পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। ফলে রাজা আর ধর্মগুরুদের মধ্যে সংঘাত হয়েছে। এটা শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপে এই সংঘাতে জর্জরিত ছিল। সেখানে যুক্তিবোধের কোনো জায়গা ছিল না। সেখানে অনর্থক, অহেতুক, ভূত, জিন, পরি ইত্যাদিতে বিশ্বাস ছিল। মানুষ বিজ্ঞানীদেরকে হত্যা করেছে অযৌক্তিক কথাবার্তা, অযৌক্তিক ধর্মবিরোধী আখ্যা দিয়ে। তো এই সংকট ইউরোপের সংকট। ইসলাম তো এরকম ছিল না, ইসলাম তো এরকম না, কোরআন তো এরকম না। কোরআন তো একটা পূর্ণাঙ্গ। এখানে আপনার আধ্যাত্মিক সংকটের সমাধান যেমন দেওয়া আছে কোরআনে, এখানে পারিবারিক সংকটের সমাধান আছে। এখানে আদালতে বিচার কিভাবে, চোরের শাস্তি কিভাবে তাও আছে, ব্যভিচারের শাস্তি কিভাবে তাও আছে, সেনাবাহিনী কেমনে পরিচালনা করবেন, সেনাবাহিনী সন্ধি চুক্তি কেমনে হবে সেই নীতিমালাও আছে। তার উপরে যিনি রাষ্ট্রের কর্মকর্তা, মানে অভিসংবাদিত নেতা হবেন সকলের সমর্থনে, অর্থাৎ উলিল আমর, উনাকে আবার সুরা করে পরামর্শ করে তাৎক্ষণিক সমসাময়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তো তাহলে ইসলাম একটা প্রচণ্ড গতিশীল, প্রচণ্ড আধুনিক, প্রচণ্ড ডায়নামিক, এবং ইসলামের শাসন ব্যবস্থার সমস্ত মানব জাতিকে নিয়ে সঙ্গে করে চলার মতো ব্যবস্থা। এখানে সাদাদেরকে প্রাধান্য দেওয়া হয়নি, এখানে কোনো ধরনের কোনো কালোদেরকে প্রাধান্য দেওয়া হয়নি, এখানে কোনো বর্ণের লোকদেরকে বলছেন সাদার উপর কালো কোনো শ্রেষ্ঠত্ব নাই। তোমাদের মধ্যে যে সৎ ন্যায়নিষ্ঠ সে হলো তোমাদের মধ্যে সেরা। তো কাজেই ইসলাম সমস্ত মানব জাতিকে এক জাতি বলে ঘোষণা দিয়েছে, ওয়ান নেশন। দাসত্ব করবো একমাত্র আল্লাহর, আনুগত্য করবো একমাত্র আল্লাহর। তো কাজেই আপনারা যে বলেছেন যে বর্তমানে যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা চলছে যে আইনে ধর্ম নিরপেক্ষতাবাদী আইন। এখন ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি? ধর্ম রাষ্ট্রীয় জীবনে চলবে না, ধর্ম চলবে ব্যক্তিগত জীবনে, আধ্যাত্মিক জীবনে, বিশ্বাসগতভাবে, যার যার মসজিদে, তারপরে মাদ্রাসায়, খানকায়, গির্জায়, প্যাগোডায়, মন্দিরে। এই তুমি পূজা অর্চনা করো, বড়দিন মাঘী পূর্ণিমা পালন করো, ঈদ করো, রোজা রাখো। রাষ্ট্রীয় আইন হলো আন্তর্জাতিক একটা আইন চলবে, ওই পাশ্চাত্যদের একটা আইন। আমার বক্তব্য, এটা তো আমরা এতদিন এক্সপেরিমেন্ট করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি, আমরা এই আইনের আনুগত্য করেছি, সংগ্রাম দিয়ে, রক্ত দিয়ে আমরা এই আইনের উপর ভিত্তি করা আইন রচনা করেছি, শান্তি তো পাই নাই। আমার বক্তব্য, এইবার এটাকে একটু পাল্টে দিয়ে আমরা আল্লাহর দেওয়া বিধানটাকে প্রতিষ্ঠা করতে চাই। এটা হলো আমার কথাটা, আমার প্রস্তাবটা। তো কাজেই যারা বলছেন যে রাষ্ট্র একটা সার্বজনীন রাষ্ট্র, ইসলাম কায়েম হয়ে গেলে একটা সম্প্রদায়ের প্রাধান্য হবে, একটা সাম্প্রদায়িক ধর্ম হবে, একটা সম্প্রদায়ের সুবিধা পাবে, অন্য সম্প্রদায়গুলি বঞ্চিত হবে, নারীরা তারা বঞ্চিত হবে। হ্যাঁ, এখন যেরকম সংস্কৃতির উপর হামলা হচ্ছে, আপনার হলো ওই যে ঢোল তবলা ভেঙে দিচ্ছে, আপনার বাউল শিল্পীদের উপর আক্রমণ হচ্ছে, এগুলি হবে। মানুষের অধিকার, গানের নামে গান নিষিদ্ধ করা হবে, নাটক অভিনয় নিষিদ্ধ করা হবে, ডান্স নিষিদ্ধ করা হবে। ওকে, এরপরে তো হলো আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো কাজেই এরা যারা মনে করেন, আমি তাদেরকে বলতে চাইব, দেখেন আপনারা অমূলক ভয় পাচ্ছেন। এই যে ধর্মটা চলছে, মানে ইসলামের নামে যে নানান ধরনের ফেরকা, নানান ধরনের চেহারা, নানান প্যাটার্ন,
নানান রূপ, নানান রং, বিভিন্ন ধর্মের ইসলামের, এগুলো মাদ্রাসা শিক্ষার ফল। আর ব্রিটিশদের আমলে হয়েছে ম্যাক্সিমাম মাদ্রাসা, তার আগের থেকেও কিছু আছে। এটা আল্লাহ রসুলের ইসলাম না। আমরা বারবার যেটাকে বলছি, আমরা যে ইসলামটা সন্ধান পাইছি এটা আল্লাহর দেওয়া ইসলাম। এখন এই কথাটা আপনাদেরকে কিভাবে বোঝাবো? আল্লাহর দেওয়া ইসলাম, এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই। আল্লাহ যেমন সংকীর্ণতার ঊর্ধ্বে। আল্লাহর দিন কিরকম আমি শুধু উদাহরণটা দিব, আসমানের মতো মানে উদার বিশাল, আর সমুদ্রের মতো গভীর। এখানে বৃষ্টি যেমন বর্ষিত হয় সকল ধর্মবর্ণ মানুষকে উপকৃত করে, এক্স্যাক্টলি তাই আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা হলে সকল ধর্মবর্ণের মানুষ শান্তি পাবেন। এখানে সংকীর্ণতার কোনো জায়গা থাকবে না। এখানে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় প্রমোট করা হবে কাকে? কাকে প্রমোট করা হবে? যিনি সত্যবাদী, যিনি ওয়াদা রক্ষাকারী, যিনি আমানতদার, যিনি মানুষের সম্পদকে নিজের জানের থেকেও বেশি মূল্য দেবেন, যিনি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দখল করবেন না। এই ধরনের মানুষগুলি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন কাঠামোতে দায়িত্ব পালন করবেন। এটা হলো আমাদের কথা। নেতৃত্ব কারা দিবেন? নেতৃত্ব দিবেন সেই মানুষগুলি সমাজের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য, কোনো ভয়ভীতির কাছে তারা মানে সারেন্ডার করবেন না, এবং ওই নেতা জনগণকে রেখে পালিয়ে যাবেন না, ওই নেতা নিজের সম্পদ কুক্ষিগত করবেন না, এবং ওই নেতা আমানত মনে করবেন মানুষের সম্পদকে। নেতার জন্য জনগণ দোয়া করবে, জনগণ নেতার জন্য দোয়া করবে। ওই নেতা আল্লাহ রসুল সৃষ্টি করেছেন সাহাবীদের মধ্যে থেকে আমির। ঠিক আমরাও এমন নেতৃত্ব সৃষ্টি করার জন্য হিজবুত তৌহিদ আন্দোলন করছে। হিজবুত তৌহিদ সকল পর্যায়ের নেতৃত্ব কিন্তু এরকম। আমি বললাম তো, দু একজন ব্যতিক্রম চারিত্রের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটা আমাদের আন্দোলনের কঠোর কঠোর নীতিমালার কারণে সেগুলো জায়গা পায় না, সেগুলো আউট। আর আল্লাহর সবরিনটি কায়েম হলে তো কোনো কথাই নেই। এখন তো কিন্তু আমাদের শুধুমাত্র নৈতিক শিক্ষা, তাই না? আমাদের নৈতিক শিক্ষা, আমাদের মোরাল ভ্যালুজ যাকে বলা হয়, মোরাল ভ্যালু, এটা আমরা শিক্ষা দিচ্ছি। কিন্তু আইন যখন কায়েম হবে, অর্থাৎ অথরিটি যখন হবে, তখন তো দুটা মিলায় সম্মিলিত। খালি নীতি নৈতিকতা, নৈতিক শিক্ষা দিয়ে কিন্তু যে কোনো সমাজে শান্তি আসে না। আইনের প্রয়োগ লাগে, কঠোর শাসন ব্যবস্থা লাগে। হ্যাঁ, তো এই দুটির সমন্বয়ে কিন্তু ইসলাম, মানে শরিয়া এবং মারেফত, দেহ এবং আত্মা যেমন সত্য, শরিয়া এবং মারেফত অর্থাৎ আধ্যাত্মিকতা, এবং শরিয়া যেটা বলেন জাগতিক জীবন অর্থাৎ দুনিয়াবী জীবন। তো এই দুইয়ের সমন্বয়ে একটা ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড, এটা কোরআনে বলে ওয়াসাতা, এমন একটা রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব আমরা করছি। এখানে একটা নারী হইছে বলে নারী অধিকার পাবেন না, নো। আমরা বলেছি নারী এবং পুরুষ উভয়ই মানে তারা প্রতিযোগিতামূলক কাজ অবতীর্ণ হবেন। তাদের যোগ্যতা, জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা, সাহস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি পুরুষের তুলনায় বেশি হয়, তাহলে নারী সকল জায়গায় সমান মর্যাদা পাবেন, কোনো সমস্যা নেই। এখানে অশ্লীলতা হবে না। এই ছাড়া অশ্লীলতা যে সারা দুনিয়ার সকল আইনে নিষিদ্ধ, এই ছাড়া সমস্ত কালচারাল অ্যাক্টিভিটি সবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে হিন্দু বলে আপনাকে সরকারি চাকরি দেওয়া হবে না, না, এ ধরনের কোনো প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা আমাদের নাই। আপনি হিন্দু হলে, আপনি যদি আপনার হলো সত্যবাদী হন, আমানত রক্ষাকারী হন, ওয়াদা রক্ষাকারী হন, তাহলে চাকরিতে আপনি আগে জায়গা পাবেন। এটা স্বাভাবিক কথা। তো এই জন্য আপনারা যারা আপনারা মনে করছেন দাড়ি নিয়ে আমরা বাধ্য করব, আপনারা মেয়েদের পর্দা চাপিয়ে দেওয়া হবে, আপনারা মনে করছেন যে পাগড়ি নিয়ে ইত্যাদি ইত্যাদি, আপনারা মনে করছেন যে ওই অন্য অন্য বিভিন্ন ধরনের যারা দ্বিমত পোষণ করে তাদেরকে একেবারে পুড়িয়ে মারা হবে, নো। এই ভয় মানে ইসলাম সম্পর্কে একটা ফোবিয়া, এটা ফোবিয়া মানে ভয়, আতঙ্ক, ইসলাম যেন আসতে না পারে, এটা ওয়েস্টার্ন দুনিয়া, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা খুব সাকসেসফুলি তারা এই বয়ানটা বা এই ন্যারেটিভটা তারা রচনা করতে পেরেছে। এরা সমস্ত দুনিয়াময় এই ন্যারেটিভটাই, বয়ানটা তারা চালু করে দিয়েছে যে ইসলাম হচ্ছে একটা চরম উগ্রবাদী ধর্ম, কোরআন হচ্ছে সন্ত্রাসের গোড়া, নাউজুবিল্লাহ মিন জালিক, মুসলমানরা হচ্ছে একেবারে অসভ্য, বিশৃঙ্খল, মুসলমানরা আইন কানুন মানে না, তারা যেখানে যায় সেখানে সব ধ্বংস করে দেয়, তারা বিমানে উঠে বিমান নোংরা করে, রাষ্ট্র থাকে রাষ্ট্র ধ্বংস করে দেয়, মানে একটা এ ধরনের একটা আবহ, মানে সমস্ত সন্ত্রাসী মুসলমান বা ভাবখানা এমন। কোরআন মানে এই যুগে অচল, মানে কোরআন হচ্ছে একটা ওই মধ্যযুগে মরুভূমির মধ্যে একজন মানুষ, উনি নিজে রচনা করেছেন, অতীতের কিছু গল্প কাহিনী একত্রিত করে একটা সংকলন করেছেন। এটা একটা মিথ, এটা পৌরাণিক গল্প, এটা আসলে ঐশী বা ঐশ্বরিক কোনো কিতাব নয়, বা এটা কোনো ডিভাইন কোনো কমান্ডমেন্ট নয়। এই যে ব্যাপারগুলি, এই পশ্চিমা সভ্যতাটা তারা কিন্তু দ্য ক্লাস অফ সিভিলাইজেশন যেটা বলে, হান্টিংটনের যে থিওরি, ওইটা মানে
তাদের একটা সভ্যতা, এটাকে রাসূল বলেছেন দাজ্জালীয় সভ্যতা। এই সভ্যতা দিয়ে দুনিয়া চলবে। আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি সব চলে কিন্তু এখন ওদের দেওয়া ব্যবস্থা নিয়ে। তো আমরা ইসলাম, কোরআন, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এ কথার মানে কি তাহলে? কোরআন আমরা মুখস্থ করি, পড়ি, ১ নেকি, বাস এইটা। অথচ এই কোরআন প্রতিষ্ঠার জন্য রসুল মানে রক্ত দিয়েছেন, রসুলের সাহাবীরা শহীদ হয়েছেন, গাছের লতাপাতা খেয়েছেন, পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন। ১২.৫ লক্ষ বর্গমাইল এলাকায় এই কোরআনের বিধান কায়েম হয়েছে, ফল শান্তি হয়েছে। এই কোরআন দিয়ে রসুলুল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন, বিচারপতি ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, ওনার হাতে দুর্ধর্ষ সেনা কমান্ডার তৈরি হয়েছে, এই খালিদ ইবনে ওয়ালিদ, মুসান্না, দেরার, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো। তাহলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ তো মুখে বললে হবে না, এটা তো বাস্তব নমুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাস্তবতা দেখিয়ে দিয়েছেন। আমার কথা হচ্ছে এটা, এবং সেটা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। এমন না যে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে মুসলমানরা অজ্ঞ হয়ে গেছেন, না, জ্ঞান বিজ্ঞানের টপ। আজকে ইউরোপিয়ানরা জ্ঞান বিজ্ঞানের একচ্ছত্র আধিপত্য দাবি করে, নো, এই জ্ঞান বিজ্ঞান এটা ধারাবাহিক প্রক্রিয়া। মুসলমানরা জটিল কঠিন রোমান, গ্রিক সভ্যতার, ভারতীয় সভ্যতার, বিভিন্ন আপনার মিশরীয় সভ্যতার, বিভিন্ন সভ্যতার অনেক কঠিন কঠিন বইগুলি আরবিতে অনুবাদ করে তারা জ্ঞান বিজ্ঞানকে বহুদূর নিয়ে গেছেন। চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, বায়োলজি, তারপরে হলো অন্যান্য যত আছে বিজ্ঞান প্রযুক্তি, সেটার ভিত্তি রচনা করেছেন মুসলমানরা। আমি বলতে গেলে এখন অনেক সময় লাগবে। আজকে পরে আমরা যখন পরাজিত হলাম, ডিফিটেড হলাম তাদের হাতে, সামরিক শক্তি বলে, তখন তো আর ক্ষমতা নাই। যার কাছে ক্ষমতা নাই তার কাছে ইতিহাসও নাই, তার কথা কে শুনে? আর সব বই পুস্তক ইংরেজি হলো, সব ক্রেডিট তারা নিয়ে নিল। এবার সব ওরা, আমাদের শিক্ষিত লোক এটাই বিশ্বাস করছেন যে ইসলামের কোনো আইনও নেই, ইসলামের কোনো সংস্কৃতিও নেই, ইসলামের কোনো সভ্যতাও নেই, জ্ঞান বিজ্ঞানে ইসলামের কোনো অবদান নাই। আমাদের শিক্ষিত লোক এটা বুঝে নিছে। এখন আমাদের তরুণদের ভাবনা এমন হলো, আমার যদি গরিবানা হালত দূর করতে হয়, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আনতে হয়, আমাকে ইউরোপ আমেরিকা যাইতে হবে। আমার রাষ্ট্র যদি চালাইতে হয়, ইউরোপের আইন লাগবে। আমার রাজনৈতিক দ্বন্দ্ব যদি দূর করতে হয়, জাতিসংঘের প্রতিনিধি লাগবে, আমেরিকার অ্যাম্বাসেডর লাগবে, হ্যাঁ, ইংল্যান্ডের অ্যাম্বাসেডর লাগবে, ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রতিনিধি আছেন, জার্মান প্রতিনিধি, উনার লাগবে। খেয়াল করেন কিন্তু, মানে দৃষ্টি, ওই যে ওয়াজহুন, ওই যে মুতওয়াজ্জাতুন ইলা জাতিল কাবাতি শরীফাতে, কাবার দিকে আর মুতওয়াজ্জাতুন নাই, মুতওয়াজ্জু এখন ওই ইউরোপের দিকে। তো ঈমান নাই। আমার বক্তব্য খুব পরিষ্কার বলতে হবে, আমি যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, আমি যে সমাজ ব্যবস্থার কথা বলছি, এটা আমাদের মাদ্রাসার মোল্লা মুন্সি, ধর্মীয় দলগুলির এই মোল্লা মুন্সি, আলেম শায়েখদের কাছে এটা নাই। রাষ্ট্র পরিচালনার ইসলামটা ওনাদের কাছে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, নাই। ওনাদের কাছে কি আছে? দাড়ির সাইজ কত, এটা নিয়ে অনেক হাদিস আছে, অনেক মাসালা পাবেন আপনি, মেসওয়াকের মাসালা পাবেন, হ্যাঁ, পাগড়ির খুব মাসালা পাবেন, খুব সুন্দর করে জিকিরের মাসালা পাবেন, এগুলি পাবেন। কিন্তু রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, সেনাবাহিনী পরিচালনা কিভাবে হবে, মরা জাতিকে কিভাবে জিন্দা করবে, জাতিকে ঐক্যবদ্ধ করবে কিভাবে, নেতৃত্ব কিভাবে সৃষ্টি করতে হবে কোনো লোভ ছাড়া, মোমেন্ট নেতৃত্ব, লিডারশিপ, এটা সৃষ্টি করার মতো আদর্শ, কর্মসূচি, মোটিভেশন মোল্লা আলেম মাশায়েখদের কাছে নাই, ধর্মীয় সংগঠনগুলির কাছে নাই। আল্লাহ সেটা দিয়েছেন, আল্লাহ সেটা, কারণ কোরআন কিন্তু পরিবর্তন হয় নাই, সাবধান, কোরআন আনচেঞ্জড, কোরআন কোনো পরিবর্তন করা হয় নাই, কোরআন রয়েছে। রসুল বলেছেন কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর আছে, কোরআনের অক্ষর আছে, হ্যাঁ, অফকোর্স অক্ষর আছে, অক্ষর মুখস্থ করে, অক্ষর তাফসির করে, বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে খাচ্ছেন হুজুররা, এই অক্ষরের কোনো বাস্তবায়ন নাই। অথচ এই ঘড়ির উদ্দেশ্য কি? সময় দেওয়া, সময় না দিলে ঘড়ির মূল্য নেই। ঠিক তেমনি এই কোরআনের উদ্দেশ্য কি? এটাকে বাস্তবায়ন করা, কার্যকরী করা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, কায়েম করে শান্তি, ন্যায়, নিরাপত্তা, মানুষ যেন দরজাগুলো ঘুমাতে পারে, যেমন আজকের জনগণের চাহিদা, জন আকাঙ্ক্ষা, যেটা আজকে নাই। আমার কথা, সম্মানিত ভাই ও বোনেরা, আমি অনেক কথা বলেছি, আর আমি কথা বলতে চাই না। আমি আজকে 18 কোটি জনগণ, 20 কোটি জনগণ, আমি আপনাদের সবাইকে বলতে চাই, গুটি কয়েক লোক, গুটি কয়েক এলিট, সামরিক বেসামরিক এলিট, রাজনৈতিক এলিট, ব্যবসায়িক এলিট,
একটা নির্দিষ্ট বুর্জুয়া শ্রেণী, এরা পুরো সমাজ কাঠামোটাকে তথাকথিত গণতন্ত্রের নামে একটা মেকানিজম, একটা বাক্সের ভিতরে আমাদেরকে জুলুম করে, বন্দি করে, শোষণ করে, বাকি রক্ত শোষণ করে নেওয়ার পায় তারা করছে। এখন আপনারা যদি বাঁচতে চান, আমাদের তরুণরা আজকে আন্দোলন শুরু করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভাই, কথা বলা সহজ, করা কঠিন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন। ভারতীয় আধিপত্যবাদ বলতে কি বুঝেন? এ কথা তো বললে হবে না। ভারত তো ভারত নয়। ভারতের পক্ষে আমেরিকা যাবে, তাদের পক্ষে ইসরায়েল যাবে। আপনারাই জানেন আমেরিকা আর ইসরায়েল শালা বোন জামাইয়ের মতো। হ্যাঁ, শালা বোন জামাই বললে আমাদের এখানে সবাই চেনে। কাতুকুতু দেয় শালা বোন জামাই, মজা করে না, কাতুকুতু দেয়। পুরা ফিলিস্তিন ধ্বংস করে দিয়েছে আমেরিকা। অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, সব দিয়েছে। অসুবিধা আছে, তারা এক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের তরুণরা বক্তব্য দেয়, জ্বালাময়ী বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে। মানুষ স্বপ্ন কল্পনা করতে ভালো লাগে, তাই না? আমরা মানে একটা ইমাজিন করি বা একটা ভিজুয়ালাইজ করি। আমরা মানে কল্পনার জগতে ভাসি। আমরা স্বাধীন হব, ভারত আমাদের আধিপত্য করবে না, ভারতকে আমরা টুকরা টুকরা করে দেব। এত সোজা কথা মনে করেন না। হ্যাঁ, মনে করেন না। ভারত বিশ্বের 4 নাম্বার কি 5 নাম্বার মানে পরাশক্তিধর রাষ্ট্র। তাদের জাতীয় সম্পদ, তাদের ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অন্যরকম। আমাদের মুসলমানদের অবস্থা কি? হ্যাঁ, আমরা 240 কোটি, 31% মুসলমান, 57টা রাষ্ট্রে আমরা বিভক্ত। 71-এ আমরা মারামারি করলাম, এখন পর্যন্ত আমরা খুনাখুনি করে যাচ্ছি। আমার গ্রামে দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, চরমোনাই খুনাখুনি আজ পর্যন্ত। প্রত্যেকটা গ্রাম, আমার গ্রাম বলতে কি, আমার বাংলাদেশের 86,000 প্রায় 90,000 গ্রাম বলবো আমি, একই। তো কাজেই এই যে কোনো আধিপত্যবাদের মোকাবেলায়, ওইদিকে মিয়ানমার, আপনি ইন্ডিয়ার আধিপত্যবাদ বলছেন, এখানে যে কোনো মুহূর্তে পারু চট্টগ্রাম নিয়ে যেতে পারে আরাকান আর্মি। 40,000 বর্গ মাইলের মুসলমানদের রাষ্ট্র আরাকান, শত বছর থেকে তারা বসবাস করে আসছে। তাইওয়ানের সমান, তাইওয়ানও প্রায় এরকম 36,000 কি 40,000। মিয়ানমারেরও একই অবস্থা, 300-400 বেশ কম হতে পারে। তাইওয়ান রাষ্ট্রের সমান আরাকান, মানে রাখাইন রাজ্য। হ্যাঁ, ওকে। আমি দেখেন, $10.5 বিলিয়ন অস্ত্র দিয়েছে আমেরিকা তাইওয়ানকে। আর আরাকানিদের কিছু দিয়েছে? হ্যাঁ, দিয়েছে কি? ভিক্ষার থলি। ওই আসমান থেকে 2-1টা ভিক্ষা ফালায়, আর কিচ্ছু না। কোনো মানবাধিকার নাই, কোনো নিন্দা নাই, এরা বাড়ি ঘরে যাওয়া লাগবে নাই। তাইলে বুঝেন না? আর তুরস্ক, আপনারা বলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এখানে আসছেন, আয়সা ওনার ওয়াইফকে নিয়ে আয়সা দেখে শুনে কিছু ভিক্ষা দিয়ে উনি চলে গেছেন। তুরস্ক আর কি করেছে? তুরস্কের প্ল্যান কি জানেন? মুসলিম বিশ্বে 57 থেকে 60টা রাষ্ট্র, ওকে, একেবারে ব্রুনাই, কুয়েত থেকে শুরু করে বিরাট একেবারে কাজাকিস্তান পর্যন্ত 27.5 লাখ বর্গ মাইল। এই সমস্ত রাষ্ট্রের নেতৃত্ব 3টা শক্তি মুসলিম বিশ্বের। সৌদি আরব কিছু নিয়ন্ত্রণ করে, আপনার হলো ইরান শিয়া ভিত্তিক কিছু নিয়ন্ত্রণ করে, আর বাকিগুলা তুরস্ক নিয়ন্ত্রণ করতে চায়। ওরা আছে ওই তালে। ওরা আমরা যে সংকটে পড়েছি, আগ্রাসী আমরা যে আধিপত্যবাদের হেজিমনির আন্ডারে পড়েছি, এতে আমাদেরকে কেউ উদ্ধার করবে না ভাই। আমি আবার বলছি, আল্লাহর উপর ভরসা করে আপনারা এই 20 কোটি মানুষ আমার কথাকে বিশ্বাস করেন, আমার কথার প্রতি একিন রাখেন। আল্লাহ আমাদেরকে হেদায়া দিয়েছেন, সত্য দিয়েছেন। আমার বক্তব্য আপনারা শুনেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ধর্ম ব্যবসায়ী কিছু মোল্লা মুন্সি আছে, এরা আমার বিরোধিতা করে। এদের কথা শুনবেন না। এরা মানুষকে সঠিক পথ দেখাতে পারে নাই। এই জন্য আমি বলি, তাড়াতাড়ি আবার বলছি, চলমান বিদ্যমান এই ব্যবস্থা থেকে আপনারা বেরিয়ে এসে আল্লাহর দেওয়া ব্যবস্থার দিকে প্রত্যাবর্তন করেন। এটা সম্ভব, আধুনিক। এবং আপনারা এটা মনে করেন না যে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা হলে বোধহয় বিশ্ব থেকে আমরা ছিটকে পড়ে যাব। না, আমি বলি ইনশাআল্লাহ বিশ্বের মধ্যে আমরা অ্যাডমায়ার্ড হব। আমরা মানে আমাদেরকে সম্ভাষণ জানানো হবে। দেখবেন তারা যেটা চায় সেটা হবে এখানে। কিন্তু এই চলমান রাজনৈতিক সংস্কৃতি দিয়ে হবে না। আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি।
একজন প্রশ্ন করেছেন, আহ, আব্দুর রাজ্জাক, আপনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, সেটার জন্য আমরা কি করতে পারি? এত সহজ না। আমাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান, আমি রাষ্ট্রে ক্ষমতায় গেলে আমি কি করতে পারি? কি করব? ধরেন রাষ্ট্র ক্ষমতায় গেলাম, আমার কথা শুনবেন না আপনারা। আমি চাইবো এক কথা, আপনারা করবেন আরেক কথা। এই যে আপনারা ডক্টর ইউনূসের ইয়েতে বারবারে আপনারা ঘেরাও দিচ্ছেন, হ্যাঁ, সকলের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। নো, আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে যে সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা তা নয়। আমার কথা আগে বুঝতে হবে ভাই রাজ্জাক। আমার কথা হলো, আগে আপনারা জনগণ, এটা আপনারা বুঝতে হবে যে এই সিস্টেম দিয়ে আপনারা চালাচ্ছেন দুনিয়াটা, রাষ্ট্রটা, দুনিয়া বাদ দেন, এখন বাংলাদেশটা, এটা চলবে না। এটা মানুষের তৈরি। এই কথাটা বুঝেন না কেন? এটা বুঝতে কি খুব বড় বিদ্যা বুদ্ধি লাগে? এটা কোরআন না, এটা আল্লাহ দেওয়া বিধান না। এখানে শান্তি আসবে না। আগে এখান থেকে বাইর হবেন কি না, আগে সেটা চিন্তা করেন। এই সিদ্ধান্তটা আগে নেন। আল্লাহ ছাড়া কাউকে এলা হিসাবে মানি না, আগে ইমান আনেন। আমি বলছি ইমান নাই, ইমানটা আনেন, তারপরে দেখবেন রাষ্ট্র ক্ষমতায় কে হবে না হবে ওটা আল্লাহ ঠিক করে রাখছেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুলিল্লাহু মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশাউ। এই যে আল্লাহ কোরআনে বলছেন সূরা আলে ইমরানের ওই আয়াতটা, আল্লাহ হলেন সমস্ত মুলুকের মালিক, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়ে লন। আল্লাহ যাকে দিবেন ওইটা রহমত, ওইটা বরকত, ওইটা শান্তি পাবেন। আর জোর করে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা নেন, লোভ, ক্ষমতা, মদমত্ত হয়ে, ওটাতে আপনি শান্তি পাবেন না, জনগণও শান্তি পাবে না। কাজেই আমার রাষ্ট্র ক্ষমতায় আপনি আমাকে দেখতে চান, তার থেকে বরং জাতিকে তাওহীদের মূল আদর্শটাকে বুঝার কথা বলেন। এই দিকে আমি ইন্টেন্সিফাই করছি, এই দিকে আমি গুরুত্ব দিচ্ছি। মশিউর রহমান প্রশ্ন করেছেন, রাশিয়াকে যেভাবে পশ্চিমারা ইউক্রেনে টেনে এনেছিল, আচ্ছা, অস্ত্র ব্যবসার বাজার সৃষ্টির জন্য, তেমনি ভারতকেও বাংলাদেশে টেনে আনতে চাচ্ছে কি না? বিপদে পড়লে বাংলাদেশ কি তুরস্ক, চীন, আমেরিকাকে পাশে পাবে? আপনার এই ধারণাটা অমূলক নয়। রাশিয়াকে অনেক খোঁচানো হয়েছে, রাশিয়াকে অনেক চুলকানি দেওয়া হয়েছে, অনেক কাতুকুতু দেওয়া হয়েছে। রাশিয়া যেন ইউক্রেনে আসে নানানভাবে, নানানভাবে। দনবাস নিয়ে, ক্রোয়েশিয়া, মানে এই যে তাদের এই যে ইয়েটা, হ্যাঁ, ইউক্রেন নিয়ে, না ইউক্রেন না, ইউক্রেন আরেকটা রাজ্য আছে, তারপরে হলো কৃষ্ণসাগর নিয়ে, নানানভাবে কিন্তু রাশিয়ারে প্রলুব্ধ করেছে। ন্যাটোতে নিয়ে যাচ্ছে, ইউরোপীয় শক্তি। এটা একটা নাটক। ঠিকই রাশিয়ারে জড়াই দিয়ে এখন তুরস্কও ব্যবসা করে, ইরানও ব্যবসা করে, হ্যাঁ, ড্রোন ব্যবসা করে। এখন তো প্রযুক্তি ব্যবসা। এখন কিন্তু চাল ডালের ব্যবসা কম, আগের মতো নাই। এখন হলো প্রযুক্তি ব্যবসা, অস্ত্র ব্যবসা, ড্রাগ ব্যবসা, এগুলো এক ব্যবসা। তুরস্ক এখন এই ব্যবসা করে। তুরস্ক কিন্তু আধা ইউরোপিয়ান কিন্তু। তো কাজে এটা এখন ভারতকে বাংলাদেশের সঙ্গে লাগিয়ে দিতে পারলে, বা বাংলাদেশকে ভারতের সঙ্গে লাগিয়ে দিতে পারলে, এখানে অস্ত্র ব্যবসা সবাই করবে। কিন্তু মনে রাখেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কারো মাথা ব্যথা নাই। যেই মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন বাঁচাইতে পারে নাই, কিসের তুরস্ক? হ্যাঁ, যারা ফিলিস্তিন বাঁচাইতে পারে নাই, মিয়ানমারের 40,000 বর্গ মাইল, 24 লক্ষ মুসলমানকে বাঁচাইতে পারে নাই, আপনাকে বাঁচাবে? এই আশা ভুল। আল্লাহ বাঁচাবেন, শর্ত একটা, তাওহীদের উপর ঐক্যবদ্ধ হইতে হবে। হিজবুত তওহীদ যে ডাক দিচ্ছে, এটাতে আসেন, ইনশাআল্লাহ দেখবেন খালি। আলামিন। তারেক রহমানের কাছে সবার প্রত্যাশা অনেক। অনেকে মনে করছেন তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর দেশের পরিস্থিতি ভালোর দিকে যাবে। আপনি কি মনে করেন? হ্যাঁ, প্রত্যাশা তো থাকবেই, প্রত্যাশা অন্য জিনিস। আশা, প্রত্যাশা, প্রত্যেকটা নির্বাচনের আগে এরকম প্রত্যাশা করে। আওয়ামী লীগরে আপনার বিপুল ভোটে এই যে নির্বাচিত করে নাই, বিপুল ভোটে 8-এ, হ্যাঁ, বিপুল ভোটে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ। ওই নির্বাচন তো বলে পার্টিসিপেটরি ইলেকশন, সবাই, যদিও বিএনপি বলেছে সূক্ষ্ম কারচুপি হয়েছে। কিন্তু কি হলো 5 বছর যাইতে না যাইতে ফ্যাসিস্ট হওয়া শুরু হলো। সিস্টেমটাই এমন, এই সিস্টেমটাকে পাল্টাতে হবে। আমি তারেক রহমানের ব্যাপারে বলেছি, তারেক রহমান ওনাকেও বলেছি যে আপনাকেও কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এই রাষ্ট্রের জনগণের মনস্তত্ত্ব, মানসিকতা, সাইকোলজি, তারা আসলে বেসিক্যালি পাশ্চাত্য জীবন ব্যবস্থা চায় না, তারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চায়। ওকে, কিন্তু আজ পর্যন্ত তাদের সামনে আল্লাহর দেওয়া সেই আধুনিক জীবন ব্যবস্থা, যেটা গ্রহণযোগ্য রাষ্ট্রে, সমানভাবে রাষ্ট্রে এবং ব্যক্তি জীবনে, এতখানি উদারনৈতিক উপায় কেউ তুলে ধরতে পারে নাই। আল্লাহ রহম হিজবুত তওহীদ সেটা তুলে ধরছে। হিজবুত তওহীদ কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থাটা আপনারা গ্রহণ করুন। আপনারা রাজনীতি করেন, আমি রাজনীতি বলতে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন।
আমাকে যা করতে হবে এমন কোনো মানে নেই, করেন না, কিন্তু এই সিস্টেমটা বাদ দেন, আল্লাহ দেওয়া সিস্টেমটা গ্রহণ করেন। তো সেটা কিভাবে সম্ভব, সেটা রূপরেখাটা, সেটা আউটলাইন আমার কাছে আছে। এই হলো কথাটা। এখন তারেক রহমানের প্রতি একই কথা আমার, কারণ উনি তো পাশ্চাত্যদের দেখেছেন তারা কতখানি, তারা মুখে এক কথা ভিতরে আরেক কথা, এবং তারেক রহমান নিজেও জানেন যে আশেপাশের শক্তিগুলির প্রভাব কতখানি প্রবল আমাদের এখানে। তো কাজেই এটা প্রত্যাশা আছে, থাকবে। কিন্তু আমি মনে করি যে এই বর্তমান সিস্টেমের ভিতরে যদি উনি ঢোকেন, তাইলে আমি মনে করি না শান্তি আনতে পারবেন। এটা হলো আমার কথা। আর শাহিন আলম, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া আপনাকে ভোট দিতে চাচ্ছে হাজার হাজার মানুষ, আপনি কোনো দলে না গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াবেন কিনা, লাভ নাই, লাভ নাই। আমি স্বতন্ত্রভাবে দাঁড়াবো, আমারে কয়েক হাজার লোকে ভোট দিবে, কী লাভ হবে? সিস্টেম পাল্টাবে? পাল্টাবে না। ওই সিস্টেমের কারণে আমি বাদ পড়ে যাব। কারণ কি, আপনারা বুঝেন না কেন ভাই, ইলেকশন একটা ধোঁকা, একটা সিস্টেম। এখানে হাজার হাজার কোটি টাকা যা নাই, আপনারা নির্বাচন করতে পারবেন না। যারা নমিনেশন কিনতেছেন দেখেন না, যারা নমিনেশন কিনছেন দেখেন কি পরিমাণ, বলা হয় মানিড ম্যান, নট মানিড ম্যান, মাসল ম্যান। এটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম, এটা একটা প্রকৌশল বিদ্যা হয়ে গেছে এখন। কিভাবে মিডিয়াকে আপনার হলো মোটিভেট করা যায়, কিভাবে জনগণের মনস্তত্ত্ব, জনগণকে কেনা যায়, কিভাবে বিভিন্ন স্টেক হোল্ডার বলে, ওরা স্টেক হোল্ডার বলে বুঝে, অংশীজন, বাংলায় অংশীজন মানে নানান, মানে ইলেকশন সংক্রান্ত ব্যাপারে যারা জড়িত, এটা একটা মেকানিজম। ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা একটা মেকানিজম, ধোঁকা। এটা দিয়ে সঠিক প্রক্রিয়া, জাতির সঠিক নেতা উঠে আসবে না। আর হলেও নেতা হোক, আচ্ছা বুঝলাম ইঞ্জিনিয়ারিং হলো না, নেতারা উঠে এসে পার্লামেন্টে বসে কি করবেন? যদি তারা এই কথা বলতেন যে আমরা আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র চালাবো, তাইলে ওই পার্লামেন্টটা হয়তো সুরা আল্লাহর হুকুমের। তা তো করবেন না, তারা নিজেরা বিধায়ক হবেন, বিধানদাতা হবেন, বাস। এটার নাম তাগুত, এটাই গয়রুল্লাহ। আল্লাহ লানত পড়া শুরু হয়ে যাবে। তো কাজেই আল্লাহর হুকুম কিন্তু আসবে না। আপনি বললেন যে নির্বাচনের আসলে আমাকে ভোট দিবেন কোনবার, না, আমি এই প্রক্রিয়ায় গিয়ে দিন প্রতিষ্ঠা করার কোনো আশা দেখি না। আল্লাহ রসুল সেটা করেননি। যে 5 দফা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সেটাই, ভিতরে এক কথা বাইরে এক কথা, না তা তো না। ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়াইছি, আল্লাহ আমার কর্ম দেখেন না, আল্লাহ আমার হৃদয় দেখেন না? আমি স্কুল দেব, আগামী দিন যেন জনগণ আমাকে ভোট দেয়। ওই মসজিদে টাকা দিব, জনগণ যেন ভোট দেয়। দাঁড়িয়ে রাখবো, জনগণের সামনে যেন একেবারে ভালো নেতা হিসাবে, এটা আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন। ভালো দরবেশ, মানে জিন্দাওলি, দাড়ি সাদা দিয়ে একে সুন্দর করে, এখন মেডিসিন দিয়েও অনেক সাদা করা যায়, আবার মেডিসিন দিয়ে দাড়ি কালো করানো যায়, সিস্টেম হয়ে গেছে এখন। তা কাজে জিন্দাওলি মানুষের সামনে দাঁড়াইলাম, আর আমার কর্মীদের অনাচারে, প্রতারণায়, ধোঁকাবাজিতায় মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে ধর্ম ব্যবসায়। তো ভাই এইটা তো কোনো, আল্লাহ এক্ষেত্রে দিন, আল্লাহর দিন একেবারে স্পষ্ট, ক্লিয়ার, সত্য মিথ্যা কর্তা বাইয়ানা রুশ তুমি নালে গাইয়ে, সত্য ভ্রান্ত থেকে আলাদা হয়ে যাবে, শেষ। সত্য এটা, মিথ্যা এটা, ন্যায় এটা, অন্যায় এটা, সাদা এটা, কালো এটা, ধর্ম অধর্ম, আল্লাহর হুকুম শয়তানের হুকুম, দুটো ক্লিয়ার। যারা আল্লাহর বিধান মানবে তারা মোমেন, যারা মানবে না তারা কাফের, পরিষ্কার। এখানে গোলেমেলে এখানে শিরিক, কুফর আর ইমান, ওই যে সত্য মিথ্যার সাথে মিশাইয়া পরিবেশন করা, এই সিস্টেম ইসলামের নাই। আদা গণতন্ত্র, আদা ইসলাম, এগুলো দিয়ে চলে না। ভেজাল, ইসলামে ভেজাল চলে না। আব্দুল মতিন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচাইতে খারাপ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশ সরকারকে আপনি কি বলেন? বাংলাদেশের সরকার আছে বলে তো আমার মনে হয় না। আমি বাংলাদেশ সরকারকে কি বলবো? প্রথমত বাংলাদেশ সরকার একটা অনির্বাচিত সরকার, এনারা নাকি কোনো সিদ্ধান্তই নিতে পারেন না। ওনাদের কাছে কোনো বড় ধরনের সিদ্ধান্তের জন্য গেলে ওনারা বলেন নির্বাচিত সরকার করবে, এটা কথা। আচ্ছা, অনির্বাচিত। এখন এই সরকারে যারা আছেন তাদেরকে বলেও বা কী হবে? ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়ায় হাসে, ওনার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বলে পদত্যাগ চাই, উনি দাঁড়ায় হাসে। তারপর উনি আবার বলছেন অমুক ভাই ঠিকই বলেছেন। একটা দলের নেতারা বলে ভাই, উনি ভাই বলে ঠিক, ভাই বলেন ঠিক আছে। আমি ওনাদের কোনো পেশাদারিত্বে, রাষ্ট্রনায়কত্ব চরিত্র কিছু দেখি না। ঠিক আছে, মানুষের বুড়ি ধরে টিপে দেয়, বুড়ি কমাও না কে, আরে কি আশ্চর্য, এগুলো কি? মানে আমি বাংলাদেশ সরকারকে কি বলবো ভাই? তো যাই হোক, আমি বলতে চাই
বাংলাদেশ এবং ভারত উভয়ের প্রতি আমার কথা হবে, পরিস্থিতি খারাপ পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে একটা গোষ্ঠী। আপনারাও জানেন, আমরাও জানি। ভারতের শক্তিশালী গোয়েন্দা সংস্থা র যদি মনে করে, র কিন্তু এখন অ্যানালাইসিস করবে। র এর শব্দটার মধ্যেই লেখা আছে অ্যানালাইসিস, হ্যাঁ, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তো তারা রিসার্চ করে, অ্যানালাইসিস করে, কিন্তু এটা হলো নামে, বাস্তবে তারা হস্তক্ষেপ করে এবং অনেক ঘটনা ঘটায়। বিশ্বের সব গোয়েন্দাদের একই নিয়ম। ওই যে ইসরায়েলের মোসাদ, আপনার হলো আমেরিকান সিআইএ, আগে রাশিয়ান ছিল কেজিবি, এগুলা আমাদেরও গোয়েন্দা সংস্থা আছে। তো কাজেই আমি তাদেরকে বলছি, আপনাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, আপনারা জানেন এখানে আগুন জ্বললে আপনাদের ওখানেও আগুন জ্বলবে, এখানে সন্ত্রাসবাদ হলে ওখানে সন্ত্রাসবাদ হবে, এখানে আপনারা মিসাইল ফালাইলে ওখানেও মিসাইল কেউ না কেউ ফালাবে, এটাই নিয়ম। তো কুরুক্ষেত্র অর্থাৎ রণক্ষেত্র বা ওয়ারফিল্ড, দাবার গুটি অর্থাৎ সাম্রাজ্যবাদীদের থাবা এখানে বসাইতে দিয়েন না। হ্যাঁ, আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, ধৈর্যের পরিচয় দেন, কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। আপনারা মানুষ, আপনারা কিন্তু ভগবান না বা আল্লাহ না। ওই পাশে তো ভগবান বিশ্বাস করেন, এবারে আল্লাহ, ভগবান না, আল্লাহ না। হ্যাঁ, আপনারা মানুষ, আপনাদের সীমাবদ্ধতা আছে। আপনাদের জ্ঞানের যেমন সীমাবদ্ধতা আছে, আপনাদের টলারেন্সেরও সীমাবদ্ধতা আছে। ওকে, সীমা ছাড়াই যাওয়ার আগে আমার কথা হলো, একটা কথা আছে ইংরেজিতে, পয়েন্ট অফ নো রিটার্ন। এমন একটা জায়গায় চলে যায় যে যেখানে রিটার্ন করতে পারে না। পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার আগে আপনারা ভারত এবং বাংলাদেশ আসুন একটা কমন আদর্শ ধারণ করি। আমার কাছে আছে ওইটা, আমি দিতে চাই। কমন আদর্শ আপনাকেও বাঁচাবে, মানে বাংলাদেশকেও বাঁচাবে, ভারতকেও বাঁচাবে, আপনাদেরও নিরাপদ করবে, আমাদেরকেও নিরাপদ করবে। আমরা প্রতিবেশী থাকতে চাই। ওকে, কেউ কারো প্রভু না, কিন্তু প্রভু একজন আল্লাহ। আপনিও আল্লাহকে মানবেন, আমিও আল্লাহকে মানি, প্রভু। ঠিক আছে, সীমানার তো কোনো প্রয়োজন ছিল না, আমরা তো ভাই ভাই হওয়ার কথা ছিল। তাহলে কেন সীমানাগুলি হলো? আর সীমানা সেখানে মানুষ মারা হচ্ছে, ফেলানির লাশ ঝুলে থাকে, সেই ফেলানির লাশ নিয়ে এখন রাজনীতি হবে। কেন হবে এগুলি? আপনাদেরও আতঙ্ক তো তটস্থ, আমরাও কিন্তু আতঙ্কিত। সেই কারণে এই ইবলিসকে ভারতের লোকেরাও, এই শয়তান কংস মামা অথবা দুর্যোধন, এদের অপরাজনীতির কথা তারা মনে করে ধর্মীয়ভাবে। আমাদের এখানে আবু জাহেল, ফেরাউন মনে করে। তো কাজেই আমার কথা হলো, উভয় দেশের সরকারকে আসুন এমন একটা আদর্শ ধারণ করি যেটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, উগ্রবাদ জঙ্গিবাদের ঊর্ধ্বে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এটা বিশ্বাস করেন। এটাই হলো আমার কথাটা, কিন্তু এছাড়া হবে না। মানে পরিস্থিতি উত্তরণ করতে কেউ পারবেন না, কারো কাছে নাই বল, এখন কারো কাছে নাই বল, চলে যাবে সন্ত্রাসীদের কাছে। আলী আকবর, ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গানম্যান দিচ্ছেন, এটা কি সরকারের ব্যর্থতা নয় কি? এটা নিয়ে আমি উত্তর দিয়েছি, এখন আর বললে সময় নষ্ট হবে। সরকারের ব্যর্থতা, কার ব্যর্থতা আরও কয়েকদিন পরে না বুঝবেন। আবু বকর সিদ্দিক, পুলিশ চুপ করে থাকলে বলা হচ্ছে পুলিশ কেন নিষ্ক্রিয়, পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করলে বলা হচ্ছে ফেসিবাদী পুলিশ ফিরে এসেছে। পুলিশ তাহলে কি করবে? পুলিশ তাহলে কি করবে? আমি তো বলেছি পুলিশের কি করণীয়। শাকের করাতে, এটা কথা আছে, শাকের করাতে পড়েছে। হ্যাঁ, শাকের করাতে পড়লো কেন? পুলিশ সেনাবাহিনী একই। এ কি করণীয় কথাটা যেহেতু বলছেন, করণীয় একটা, পুলিশকেও এই চলমান বিদ্যমান এই পুলিশের যে সংগঠনটা এখন আছে, এটা ওই ব্রিটিশরা তৈরি করেছে। এটা আমি কিন্তু হিস্ট্রি এখানে দিয়েছি আমরা। ব্রিটিশরা এই দেশের পুলিশ ডাকাত দমন করার জন্য, ডাকাতি মালের অর্ধেক পুলিশ পাইতো, বেতন দিত না। তো কখনো কখনো ওই পুলিশ ডাকাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতো। এটা পুলিশের বইতে আছে, হিস্ট্রিতে আছে, দেখবেন। সেই উপনিবেশিক আমলের তৈরি করা পুলিশ বাহিনী। কেন, রাসূলুল্লাহর টাইমে তো পুলিশ বাহিনী ছিল না। হ্যাঁ, কাউরে ধরে আনার জন্য পিছে পিছে পুলিশ ছিল না। কালে ভদ্রে দুই একটা অপরাধ হলে অপরাধী নিজে এসে ধরা দিত আদালতে, যে আমাকে শাস্তি দিন। সেই পুলিশ বাহিনী, সেই কাঠামো, সেই জবাবদিহিতামূলক, অর্থাৎ আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, পুলিশকে ওখানে আসতে হবে। পুলিশের যে দুইটা ভাগ, একটা হলো আপনার হলো বিসিএস অফিসার, যেটা টপ লেভেল অফিসার, হ্যাঁ, মানে যারা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার। আরেকটা হলো নন কমিশন অফিসার, মানে সাধারণত ওসি থেকে শুরু করে এইগুলো। ওসিকেও এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা দেওয়া হয়েছে। যাই হোক, এরা কিন্তু বিশেষ অফিসার না। আমি কিন্তু একটা কথা বলতে চাই, বলুন তো দেখি, যারা মাঠ পর্যায়ের পুলিশ আছেন,
আপনারা বলেন, বুকে বুকে হাত দিয়ে হলফ করে বলে তো দেখি, 5 তারিখে 5 আগস্টের এই ভয়াবহ ঘটনার টাইমে বিশেষ অফিসার কয়জন আক্রান্ত হয়েছেন? আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না। সিস্টেম আক্রান্ত হবেন না। কেন হবেন না? সিস্টেমটাই এমন। আওয়ামী লীগেরও একই অবস্থা। আওয়ামী লীগের যারা মন্ত্রী টপ লেভেলে তারা কিন্তু শেষ, আর কর্মীদের বাড়িঘর নাই, সব শেষ। হ্যাঁ, ইজ্জত শেষ, ল্যাংটা করে পিটাইছে, চামড়া তুইলা লাশে আগুন জ্বালাই দিছে এই কর্মীদের, নেতাদের। আর টপ লেভেল নেতা যারা, তারা আরামসে মার্কেট করছে, দেখেন দিল্লিতে, কলকাতায়, সিঙ্গাপুরে, আমরা দুবাইয়ে সেটেলড। সিস্টেমটাই কিন্তু এমন। আমি আবার বলছি, সিস্টেম। আমি কারোর পক্ষে দোষ দিচ্ছি না। হ্যাঁ, আবার পুলিশের কনস্টেবলেরও চুরি করতে কম করেন নাই। তো এই যে পুলিশ ডিপার্টমেন্ট এখন কী করবেন, শাকের করাতে দিয়ে গেলে মায়েরও দিয়ে গেলে মায়ের, কোটটা পাল্টাচ্ছেন। কদিন পর তো কোটটা খুলে ফেলবে মানুষ। এখন তো কোটটার রং কোন রং, আগামী দিন লাল রং দিতে হবে। সামনে এই রং পাল্টাইছেন, আমি দেখি এই পর্যন্ত কয়টা রং পাল্টাইছে, এই রং পাল্টাইছেন, ওই রং দেন। এখন যে রং দিছে, বলছে পুলিশের পোশাকের রঙের দিকে তাকাইলে নাকি আক্রোশ সৃষ্টি হয়, এই জন্য রং এটা পাল্টাই দিবে। এটা কোনো কথা হইল? এখন যে রং দিয়েছেন এখানে কোনো আক্রোশ হবে না, কয়দিন পরে কোটটা গায়ে দেওয়া লাগবে না। আমি একেবারে হলফ করে বলতে পারি, এই সিস্টেম থেকে বেরিয়ে না আসলে কোটটা কোনো ফ্যাক্টর না, ড্রেস কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে সিস্টেম। এক কথাটা বুঝেন না কেন? আপনার যদি মদ খাওয়াই দেওয়া হয়, ধরেন আমার এই গ্লাসের মধ্যে যদি 1 গ্লাস মদ হয়, উদাহরণ দিচ্ছি, এটা খাওয়ার সাথে সাথে আমি মাতলামি শুরু করে দেবো। দায়টা হলো এই পানি আমাকে সুস্থ মানুষটাকে অসুস্থ করে তুলছে। সিস্টেমটাই ভালো লোককে খারাপ করছে, ভদ্র লোককে অসভ্য বানাচ্ছে, সুদখোর ঘুষখোর বানাচ্ছে, প্রতারক বানাচ্ছে, ধাপ্পাবাজ বানাচ্ছে। সিস্টেম, এই সিস্টেম থেকে বেরিয়ে আসেন। এটা মানুষের তৈরি, এখানে শান্তি পাবেন না। আবার বলছি, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সিস্টেম, কোরআনের বিধানের উপরে ওইটার রূপরেখাটা আমি তুলে ধরেছি। পুলিশে যারা আছেন তারা, আপনি বললেন কি করণীয়, করণীয় একটা, সেটা হলো তারাও আওয়াজ তুলতে হবে, প্রচলিত সিস্টেম থেকে আমরা বেরিয়ে আসবো, এটা মানি না, আল্লাহর দেওয়া ব্যবস্থা মানি, ব্যাস। লিমন আহমেদ, প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলার আগে এনসিপি নেতারা উস্কানি দিয়েছিল, ছাত্র শিবিরের নেতারাও উস্কানি দিয়েছিল, কিন্তু তাদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। গ্রেপ্তার করা হচ্ছে শুধু কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের। এর কারণ কি? ভাই, আপনারা যে এই যে আমাকে প্রশ্নগুলো করেন, আপনারা কি এ দেশে থাকেন না? আপনারা কি ভাত মাছ খান না? হ্যাঁ, আমাকে প্রশ্ন করে খোঁচায় খোঁচায় উত্তর জানতে হবে কেন? আপনারা কি ভাত মাছ খান না? আপনারা জানেন না এর কারণ কি? মাইট ইজ রাইট। দুনিয়া চলে এখন এই আইনে, এখানে আবার নেই তিন নৈতিকতা কি? মাইট ইজ রাইট। এখন মাঠে আওয়ামী লীগ নাই, এতদিন আওয়ামী লীগের দাপটে, ওরে বাপ রে বাপ, বাঘে আর মহিষে এক ঘাটে পানি খায়। এখন এদের মাঠ দখল, ফিল্ড দখল, জামাত, বিএনপি, এনসিপি বা এরা, এদের নাম এখন কেউ নিবে না, কেউ নিবে না, যতই কাজ করুক না। ভাই, আসামি আদালতে গেলে, ইয়েতে, কোর্টে, এ ভাই এই আসামিটার নাম কাটেন ভাই, এটার নাম দেওয়া যাবে, এটা শিবিরের নেতা, এটার নাম দেওয়া যাবে না। ঠিক বিপরীত ছিল 1.5 বছর আগে। খুঁজা খুঁজা পুলিশে কইতো শিবির কোনটা করে, ওর নাম দে আগে। কয় ভাই ওটা তো বিদেশে গেছে। আরে ভাই, ব্যাক ডেটে দে, ও দে, ওর নাম ঢুকা আগে। এই হলো ব্যাপার। মাইট ইজ রাইট। এখন শিবিরে আওয়ামী লীগের পিঠে দেশ ছাড়া করছে, এখন তাদের লাঠিয়াল আছে মাঠে। এখন শিবিরের নাম কেউ নিবে না, ভাসুর হয়ে গেছে না, ভাসুরের নাম এখন কেউ নিবে না। আর তো এটা তো আমাকে প্রশ্ন করতে হয় না, তাই না? এটা আপনারা সবাই জানেন। মাইট ইজ রাইট। এখানে ক্ষমতা যার, শক্তি যার, ময়দান তার, শক্তি যার, রাষ্ট্র তার। এখানে প্রথম আলো কে হামলা করছে কোনো ব্যাপার না। এখন সিদ্ধান্ত হবে আসলে কারে গ্রেপ্তার করা হবে। মেটিকুলাস ডিজাইন, খালি ইনুস সাহেব মেটিকুলাস ডিজাইন করছেন? মেটিকুলাস ডিজাইন সবাই করে, হ্যাঁ, মাস্টার প্ল্যান সবাই করে। কাকে গ্রেপ্তার করা হবে, কাকে ধরা হবে, জজ মিয়া নাটক অতীত হয়েছে, সামনে হবে। ঠিক আছে, দেখেন, এটা আমার কথা। মাইট ইজ রাইট। এখানে ন্যায়, নীতি, আইন, আইনের শাসন, রুল অফ ল কিচ্ছু না, ভুয়া। আমার কথা হলো, সমস্ত মিডিয়ার সামনে আপনারা কবরের থেকে পর্যন্ত আসামি ধরে ফেলান, মিডিয়ার সামনে সব লাইভ আছে, শত শত আইডিতে লাইভ হয়েছে, মিছিল হয়েছে, প্রত্যেকটা লোককে আইডেন্টিফাই করার মতো, কোন পার্টি করে, কোন দল করে, 24 ঘন্টার ভিতরে তালিকা টাঙ্গাই দেন।
বাস টাঙ্গাই দেন না প্রত্যেক জেলা অফিসার ডিসি অফিসের সামনে, যে প্রথম আলো ডেইলি স্টারে এরা 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 হামলা করেছে, এরাই করে এই করে এই করে, এদের বাড়ি এই ঠিকানায় এই শেষ। এটা করবেন না তো, এটা করবেন না, ঠিক আছে? করবেন না, কারণ আছে। আর কারণ বলতে গেলে অনেক কথা। কোনো দল কি সেকুলার দলের সঙ্গে আসন ভাগ করতে পারে? ইসলাম কি বলে? এটা অন্য সাবজেক্ট, এটা বলতে গেলে ডিটেইল কথা বলতে হবে। সোজা কথা হলো, এই প্রক্রিয়ায় যারা গিয়েছেন, এটা আল্লাহ রসুলের ইসলাম নয়, এটা দিন প্রতিষ্ঠার কোনো প্রক্রিয়া নয়। কাজেই আসন ভাগাভাগি আর আপনার হলো, যাই হোক, আর কিছু ভাগাভাগি কথা বললাম না, কোনো ভাগাভাগি চলে না। ওকে, প্রথম আলো জঙ্গি ন্যারেটিভ তৈরি করে বহু নির্দোষ মানুষকে হয়রানির জন্য দায়ী। এখনও তারা সেই ন্যারেটিভ চালু রেখেছে। এই পত্রিকা মোকাবেলায় মুসলমানদের কি করা উচিত? আমার কথা হলো, তারা যদি ন্যারেটিভ চালু করে, তাহলে এত লক্ষ লক্ষ আলেম ওলামা, আপনারা পাল্টা ন্যারেটিভ দিচ্ছেন না কেন? হ্যাঁ, আপনাদের পাল্টা প্রথম আলো তৈরি করতে পারছেন না কেন? একটা ডেইলি স্টার পাচ্ছেন না কেন? 2 লাইন ইংরেজি বলতে পারেন না কেন? পাচ্ছেন না কেন? এটা তো চলছে এখন এখানে মেধার খেলা, খালি লাঠি আল দিয়ে খালি দুনিয়া জয় করবেন, লাঠি আল পারবেন না কেন? আমার কথা হচ্ছে এটা, ওরা তো ন্যারেটিভ করবে, ওরা তো একটা আইডিওলজির লিড দেবে, ওরা তো একটা ইনহেরিট করবে, ওরা একটা সভ্যতা চায়। প্রকাশ্য তারা বলেছে তারা আসলে ইসলামের, আমি নিজে পড়েছি, ওই যে 65% ভোট ইসলামের পক্ষে, এইটার ওই জায়গার মধ্যে তারা প্রকাশ্য বলেছে যে গণতন্ত্র দিয়েই চলবে। তারা এটা চায় না। তো কাজেই জঙ্গি আপনি নাটক বলেন আর বাস্তবতা বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন নাটক, আমিও মানলাম। আমাদের বেলায়ও কিন্তু অনেক মিথ্যা সংবাদ প্রথম আলো ছাপিয়েছে, আমরা তো সেই লাইনে যাইনি। আমরা তো কোনো ধরনের মন্দ কথা, হামলার চিন্তাও করি নাই। আমরা পাল্টা পত্রিকা বের করেছি, আমাদের নারীদের গহনা বিক্রি করেছি, বাড়ির জমি বিক্রি করেছি আমরা, ঠিক আছে? আমরা চাঁদা দিয়ে আমরা কোটি কোটি টাকা খরচ করেছি। অনেক পত্রিকার লোকেরা বলেছে যে আপনারা পত্রিকা প্রকাশ করতে পারবেন না, প্রথম আলো আমাদের বিরুদ্ধ করেছে, কিন্তু আমরা পত্রিকা নিয়ে মাঠে নেমেছি। আপনারা কি করলেন হুজুররা? আমাদের পত্রিকা আগুন দিলেন। আমার নোয়াখালীতে কি করলেন? পত্রিকা নিষিদ্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও দিলেন। আপনারা কি করছেন আসলে এগুলা? আপনারা কর্মসূচি তো নাই আপনাদের, ঠিক আছে না? আমার কথা হচ্ছে এগুলো করেন না, এগুলো করে বল ওদের হাতে দিচ্ছেন, পয়েন্ট ওদের হাতে তুলে দিচ্ছেন, ঠিক আছে? ঘোড়ার ডিম তো কিছুই করতে পারলেন না, তাদের একটা বস্তুগত ক্ষতি করলেন। হ্যাঁ, তাদের বস্তুগত কিছু ক্ষতি করলেন, কিন্তু তাদের অবস্তুগত কি লাভ হয়েছে বলুন তো দেখি? তাদের কয়েক কোটি টাকা ক্ষতি করলেন, লুটপাট করলেন, আপনাদেরকে তারা এখন প্রচার করবে লুটেরা, সন্ত্রাসী, উগ্র, ডাকাত, মব সৃষ্টিকারী। ওকে, এগুলো প্রচার করবে, অলরেডি গ্রেপ্তার শুরু হয়ে গেছে। এগুলো খুব ভালো লাগছে, এগুলো করলেন আপনারা। তো আপনারা তো কর্মসূচি নাই, আমি বারবার এই কথাটা বলেছি। একটা আদর্শ লাগবে, কর্মসূচি লাগবে, আল্লাহর মনোনীত একজন ইমাম লাগবে। আপনারা তো আমাকে পাত্তাই দিচ্ছেন না, আমাকে গালাগালি করছেন, আমার দাড়ি নেই। আরে আমি লম্বা দাড়ি রেখে কি কাজ করবো? আমি গাধার মতো লম্বা দাড়ি রেখে কাজ করে লাভ আছে? দাড়ির কথা কোরআনে নাই, আবার আপনি আমাকে খালি দাড়ি নিয়ে ফাড়াফাড়ি করছেন, আমার গালাগালি করছেন। তো আমার কথা হলো, প্রথম আলোকে হামলা যারা করছেন গাধার মতো কাজ করেছেন একটা, এইটা কাজটা মানে অর্বাচীন সুলভ কাজ হয়েছে। হ্যাঁ, এখন মজা পাবে, এই করছি ভাঙছি। ওদের বস্তুগত কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ওদের অবস্তুগত লাভ হয়েছে। ওরা আরও ওদের ন্যারেটিভটা, ওদের স্টোরিটা, ওদের বয়ান বলতে বুঝবে, এখন জানি বয়ান শব্দটা বলে, ওদের বয়ানটা মানে ইসলামের বিরুদ্ধে বা ইসলামের উত্থানের বিরুদ্ধে আরও পাশ্চাত্য জগৎ আরও বিশ্বাসযোগ্য করে তারা তুলবে। তারা বলবে যে দেখো, আমরা আমাদের বাংলাদেশে আমাদের মানবাধিকার নাই, আমাদের বাক স্বাধীনতার রুদ্ধ, গণতন্ত্রের উপর আঘাত। এটা হলো পত্রিকা, তো গণতন্ত্রের উপর আঘাত, এটা হলো বাংলাদেশের উপর আঘাত। দেখেন, মানে প্রথম আলো ডেইলি স্টার এখন আর এটা না, পত্রিকা না, এটা হলো একটা বাংলাদেশ। ওরা এখন বাংলাদেশকে ওন করে, আপনারা কন আপনাকে হাদি বাংলাদেশ ওন করে, এরা ওরাও ওন করে বাংলাদেশ। তো এখানে তো একটা মারাত্মক পয়েন্ট ওদের হাতে আপনারা তুলে দিচ্ছেন। কেন তুলে দিলেন? আপনাদের সুপরিকল্পিত কর্মসূচি কোথায়, প্ল্যান কোথায়? হ্যাঁ, পাল্টা প্রথম আলো বাইর করেন, পাল্টা দেশের পত্র মানে কি বলে স্টার, ডেইলি স্টার বাইর করেন। পারবেন? ওই মেধা আছে? হ্যাঁ, নাই। মেধার চর্চা তো হয় না, কথা বললে তো আমাকে গালাগালি করবেন। মেধার চর্চা হয় না, বুদ্ধির চর্চা হয় না, চিন্তার কোনো চর্চা হয় না, এটা যুক্তির কোনো জায়গা নেই। এখানে খালি উগ্র, এরে মারো, ওরে মারো, এরে খাও, এরে ধরো, এইগুলো নিয়ে তো আপনারা কিছু করতে পারবেন না। আপনার আস্থা করলে নিক্ষিপ্ত হবে, ঠিক আছে? হ্যাঁ, এই আমার কথাটা, আমি এই কথাটাই বলেছি।
আমি আজকে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে না। আমার কথা হলো এটা সংস্কার করতে হবে, আধুনিক করতে হবে, যুগোপযোগী করতে হবে, সঠিক আদর্শ দিতে হবে, গাইডলাইন দিতে হবে। এদের ওস্তাদদের কাছে সেটা নাই। পরিষ্কার এই মাদ্রাসার স্টুডেন্টগুলারে, এই মাদ্রাসার সেন্টিমেন্ট চেতনাগুলারে নিয়ে বারবার বিভিন্ন ধরনের কার্যক্রমে লিপ্ত করাইয়া জাতির কোনো লাভ হয় নাই। এটাই আমার কথা। আমার কথা হলো আসেন, বসেন, ডায়ালগ করি, আলোচনা করি। আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন না, আমাকে এত ইগনোর করেন না, ঠিক আছে? আসেন, ডায়ালগ করি, বসি, বুঝাই, আমার ভুল হলে বলেন, আর আপনার কোনো সমস্যা থাকলে আমি বলি। আসেন না, একটা নির্দিষ্ট কর্মপন্থা ঠিক করি। এখন আপনারা যে কাজ করেছেন, দেখবেন আগামী দিন একটা গজব নামে আসবে ইসলামী দলগুলোর উপরে। আমি আজকে শুধু এটা আমার প্রিডিকশন না, এটা কর্মফল। গজব নামে আসবো, আযাব এবং আলিমা যাকে বলা হয় ইসলামী দলগুলোর উপরে। আর কারো ঘোড়ার ডিম কিছুই হবে না। ইসলামী দল যারা করে এদের উপরে একটা আযাবুন আলিমা নামে আসবে। এই গত 14 মাসে যা হয়েছে কর্মফল। এই মাজার হামলা, প্রায় কয়েকশো মাজারে হামলা হয়েছে, কয়েকশো, 6 থেকে 700 মব হয়েছে। আচ্ছা, লাশ কবর থেকে তুলে আইনে করা হয়েছে, বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। সমস্ত গুলার ক্ষেত্রে সরকার বিরোধী বিষয়টা তা হয় নাই। এরা প্রচার করেছে এখানে সব ইসলামিক মৌলবাদীরা, ফান্ডামেন্টালিস্ট, টেরোরিস্ট, এখানে এদের উত্থান হয়েছে, সাম্প্রদায়িক অপশক্তি উত্থান হয়েছে। আমরা আপনাদেরকে কিভাবে ডিফেন্ড করবো? আপনারা আমাদের বাড়িতে হামলা করেছেন, রংপুরে আমাদের সদস্যদের বাড়িতে হামলা করেছেন। আশ্চর্য ব্যাপার। এই পাগল বোধ হয়, মানে এগুলো কোন দিকে গুলি মারবে, কারে ধরবে তার কোনো ঠিক নেই। ভাই ঠান্ডা হন, ঠিক আছে? মাথা পাগল হওয়া ঠিক না। কোরআন মাথা পাগল করে না। আমি তো কোরআন পড়ি, আপনারাও পড়েন, আল্লাহ জানে কি পড়েন। আমাকে তো কোরআন স্থির বুদ্ধি সম্পন্ন বানায়, আমাকে তো কোরআন আল্লাহর উপর নির্ভরশীল বানায়, আমাকে তো কোরআন সিরাতুল মুস্তাকিম গাইডলাইন করে, আমাকে তো কোরআন যুক্তিশীল শিখায়, আমাকে তো কোরআনে সকল মানুষের প্রতি সহনশীলতা শিখায়, আমাকে তো কোরআনে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান শিখায়, জীবন সম্পদ উৎসর্গ করে দেওয়া শিখায়, স্বার্থপরতা শিখায় না। আমাকে তো কোরআন ওই গুজব আর হুজুগে মাতামাতি শিখায় না, কথাবার্তা যাচাই বাছাই করা শিখায়, অন্যকে রেসপেক্ট করা শিখায়, শালীনতা শিখায়, নারী শিশু সবাইকে ভদ্রতা শিখায়, সম্মান করা শিখায়। আমাকে তো কোরআন সেটাই শিখায়। শিক্ষক, গুরুজন, উস্তাদ তাদেরকে সম্মান করতে শিখায়। মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা, জ্বালিয়ে দেওয়া, এ তো আমাকে তো শেখায় না। আপনাদেরকে কারা শিখায়, কোথা থেকে শেখেন এগুলা? আমি এটাই তো মাথায় আমার ধরে না ভাই। কারণ এইটা ওই যে শিক্ষা ব্যবস্থার ভুল, এই শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে, এটাকে আধুনিকায়ন করতে হবে। এটা উপনিবেশিক যুগের পরিকল্পিত ভুল শিক্ষা ব্যবস্থা। আমার কথা হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন, এই হচ্ছে ব্যাপারটা। তো একটা প্রশ্ন উত্তর দিতে গেলে অনেক কথা। প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে আমি মনে করি একটাই, এখানে একটা আদর্শিক লড়াই চলছে, এখানে একটা চেতনার লড়াই চলছে। আপনি খালি ভুয়া চেতনা দিয়ে হবে না, ভুয়া সেন্টিমেন্ট দিয়ে হবে না, হ্যাঁ, মাথা গরম সেন্টিমেন্ট দিয়া। খুব সুনির্দিষ্ট কর্মপন্থা, সুনির্দিষ্ট কর্মসূচি এবং অত্যন্ত মানে আল্লাহর প্রদত্ত একজন নেতৃত্ব এবং খুব চেইন অফ কমান্ড একটা ইয়ে। আমাদের ইসলামী দলের কর্মীরা হাজার হাজার কর্মী, আপনাদের চেইন অফ কমান্ড নাই, চেইন অফ কমান্ড নাই। ওই আমেরিকা থেকে কোন ইউটিউবার, ইংল্যান্ডে থাকে কোন ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার, এরা আপনাদের কর্মীদেরকে নির্দেশনা দেয়, এই এখন যাই অমুক জায়গায় ভাঙ, অমুক জায়গায় বুলডোজার নিয়ে আয়। এবার তারা তো আপনাদের চেইন অফ কমান্ড কোথায়? কোরআন থেকে কি শিখাইলেন? নেতার আনুগত্য করতে হবে ফরজ, আপনাদের আনুগত্য করে না, কর্মীরা ওই ইউটিউবের আনুগত্য করে। এটা কোন ইসলাম ভাই? এটা কি আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন? পারবেন না। আমার কথা এখানে এই জন্য আদর্শটা আল্লাহ দিতে হবে। আল্লাহর বিধান আল্লাহ দিয়েছেন ইবলিসের বিরুদ্ধে। হিজবুত তৌহিদকে আল্লাহ দান করেছেন। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমাকে আন্ডার এস্টিমেট করবেন না, আমাকে আমার বিরুদ্ধে অপপ্রচার করেন না। আমি আসলে কি বলি, আমার কথাখানি কতটুকু গভীর, কতটাকে সুদূর প্রসারী, যৌক্তিক এবং ইসলামকে বিজয়ী করার জন্য কতখানি প্রাসঙ্গিক, এটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই দেমাগ, এই গিলুটা দান করেন। আমি এই দোয়া করি খালি, ব্যাস। মোহাম্মদ রফিক, প্রথম আলো ইস্যুতে সাংবাদিক ইলিয়াস হোসেন যে বাজে এক্সট্রিমিজম করেছেন, যার জন্য তার ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি কি এটাকে সমর্থন করেন? কোনটাকে সমর্থন করবে বুঝলাম না।
আরে কি আমাকে ফেসবুক বন্ধ করে দেওয়া, না ইলিয়াসকে ইলিয়াসের এই অ্যাক্টিভিজম কোনটা আমি আসলে বুঝতেছি না, কাজে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমি কারো ব্যাপারে বলবো না, আমি শুধু এটুকুই বলবো, আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়া দাও, সঠিক বুঝ দাও আল্লাহ। আল্লাহ তারা তো নানান দিকে বিভ্রান্ত হয়ে গেছে, তাদের রাজনৈতিক নেতারা ডাকে একদিকে, ধর্মীয় নেতারা ডাকে একদিকে, তাদেরকে তাদেরকে ওই ইউটিউবাররা ডাকে আরেকদিকে। এটা কেমন কথা, কেমন অরাজকতা চলছে, এটা কেমন দুঃখজনক কথা চলছে। কেউ কাউকে বিশ্বাস করে না। গতকালকে যারে বলে দেশপ্রেমিক, আজকে তারে কয় রাজাকার। গতকালকে যারে কয় রাজাকার, আজকে তারে মাথায় তুলে হাঁটে। গতকালকে যারে কয় জাতির পিতা, আজকে তার মাথার উপরে পেশাব করে। হায় 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 হায়, কোন লানতে পড়ছে জাতিটা। কারো ইজ্জত নাই, কারো সম্মান নাই। হ্যাঁ, কাকে কে বিশ্বাস করবে? এই অরাজকতা থেকে আল্লাহ জাতিটাকে বাঁচাও, বাঁচা। আমি দোয়া করি ভাই, কাকে সমর্থন করবেন? সমর্থন করার কোনো অবস্থা নাই আমার এখন, এখানে কিচ্ছু নাই। এই তো ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি আমার আলোচনা এখানে। আপনার লাইভ চলাকালীন সময় মগবাজারে বোমা হামলা হয়েছে, ইন্নালিল্লাহ। একজন মানুষ স্পট ডেট, ইন্নালিল্লাহ ইন্নাইলিয়া রাজিউন। নির্বাচনের আরও 1.5 মাস বাকি, ততদিনে মনে হচ্ছে দেশটা ধ্বংস হয়ে যাবে। আপনার কি মনে হয়? ইন্নালিল্লাহ ইন্নাইলিয়া রাজিউন। আল্লাহ তুমি রক্ষা করো। শফিকুল ইসলাম ভাই, আমি তো আসলে লাইভে ছিলাম, লাইভ চলাকালীন সময়ে মগবাজারে বোমা হামলা হয়েছে। উফ, এটাই তো টেনশনের বিষয়। পুরা সিরিয়ার সিমটম, পুরা ইরাকের লক্ষণ, পুরা লিবিয়ার লক্ষণ। আমাদের তো বিপদ, আমরা তো কোথায় যাব? কালকে আবার ওইখানে 300 ফিটে তারেক জিয়া সাহেব আসতেছেন। কি হয়? আল্লাহ তুমি রক্ষা করো আমাদের দেশটাকে। আমি তো এই যে আপনারা বললেন একজন মারা গেছে, নির্বাচনের আরও 1.5 মাস বাকি, দেশটা ধ্বংস হয়ে যাবে। এখন এটার জন্য কি, আমি তো এটাই বারবার বলার চেষ্টা করছি ভাই, ভাই শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, এটাই তো বারবার চেষ্টা করছি। এটা কি বাঁচবে? কেউ না খেয়ে মারা যাবে দেখবেন। অলরেডি ঘরে ঘরে অভাব শুরু হয়েছে। আমি তো গ্রামে সেদিন গেছি, দেখলাম এত অভাবী মানুষ। আজকে আমি গাড়ি দিয়ে গুলশানে গেছিলাম একটা কাজে, গাড়িটা যেখানে থামতেছে মানে ভিখারি আইসা গাড়িকে ঘেরাও দিতেছে। ওহ, আবার গাড়ির গ্লাস খুলতে পারতেছি না ভয়ে। আমাকে বারবার ড্রাইভার বলতেছেন গাড়ির গ্লাস খুলবেন না, গাড়ির গ্লাস খুললেই গলার মধ্যে চাকু ধরবে, আপনার মোবাইল টোবাইল সব চিন্তা করে নিয়ে যাবে। মানে কোথায় বাস করতেছি, কোন জায়গায় বাস করছি? হ্যাঁ, বাজারে ধরেন একটা দোকানে চা খেতে যাব, আমার আব্বা বললেন কি এই দোকানে যাওয়া যাবে না, চা খেতে যাওয়া যাবে না, চা বাসায় বানাও। তো আমরা কি বন্দী হয়ে গেছি? বোমা হামলার ভয়, গুলি করার ভয়, চিন্তাইয়ের ভয়, ডাকাইতের আতঙ্ক, ছুরি মারার আতঙ্ক। হায় 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 হায়, এটা কি? এই জন্য আমি বলি ভাইরা আমার, বাংলাদেশের 20 কোটি জনগণ রুখে দাঁড়ান। আমি আল্লাহর দিন নিয়ে দাঁড়িয়েছি। আল্লাহর পক্ষ থেকে কথাটা বললে তো আপনারা বিশ্বাস করেন না, আল্লাহর মনোনীত কথাটা বললে তো আপনারা বিশ্বাস করেন না। প্লিজ, এই অর্থে বলেছি আল্লাহর মনোনীত, মানে হেদায়া আল্লাহ দেন, হেদায়া আল্লাহ দেয়, হেদায়া কোনো শয়তান থেকে আসে না। কোরআনের আয়াত। আল্লাহ না দিলে তৌহিদের দিকে আমি ডাকতে পারি না। এত বড় এই মহাসত্য আমি পাইছি কোথা থেকে? আল্লাহ ইমামুজ্জামানের মাধ্যমে দিয়েছেন। আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে যান, এই তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে যান। আল্লাহ মাফ করবেন, নাহলে আমি কোনো লক্ষণ দেখি না। ভয়াবহ অবস্থা, আতঙ্কজনক অবস্থা। আল্লাহ সবাইকে হেফাজত করো। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় জামাতের আমিরের কাছে আপনার চাওয়া কি? আরে ধর, জামাতের আমিরের কাছে, এর কাছে ওর কাছে চাওয়া কি? কয়জনের কাছে চাইবে? আমি ভিক্ষা করতে নামছি নাকি? জনগণের কাছে চাইবে, তার কাছে চাওয়া কি? জামাতের আমিরের কাছে চাওয়া কি? আপনার মনে হয় আমি ভিক্ষা করতে নামছি? সরমনের কাছে চাওয়া কি? হ্যাঁ, আমি চাইতেছি সবার কাছে, আল্লাহ আমার দেওয়া তো, আমি সব আমার দেন। এসব প্রশ্ন শুনলে মাথা গরম হয়ে যায়, বাধ্য হয়ে এগুলো উত্তর দিব। জামায়াতের আমিরের কাছে চাওয়া একটা যে আমরা কি বলি, আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা একটু দেখেন,
বাস। যে রাজনৈতিক প্রক্রিয়ায় চেষ্টা করছেন না, ইসলাম হবে না, পারবেন না, পারবেন না। আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর দেওয়া দিন লাগবে। আমার একেবারে সাফ কথা, আল্লাহর দেওয়া দিন সত্য, এটা লাগবে। সেটা হারিয়ে গেছে, এটা নাই। আল্লাহ দিয়েছেন, আমাদেরটা একটু দেখেন, স্টাডি করেন। যৌক্তিক হলে আপনার কাছে যদি গ্রহণযোগ্য মনে হয়, অ্যাকসেপ্টেবল মনে হয়, যৌক্তিক মনে হয়, তাহলে এটা দিয়েই সামনে আগাইতে পারেন। আর না হলে অন্য কোনো, এটাই আমার চাওয়া। আর আপনারা প্রশ্ন করলেন তার কাছে চাওয়া কি, আমাকে বক্তব্য আমি দিয়ে দিয়েছি। জামাতের কাছে আমার একটাই চাওয়া। এই আরেকটা কথা, আরে জামাত শিবিরের লোকদের কাছে আরেকটা আছে, একটা কথা আছে, একটা কথা না বললে এইটা হয় না। জামাতের দুই ধরনের লোক আছে, আমি দেখছি তো, এটা দুই ধরনের লোক আছে জামাতে। এত বড় সংগঠন তো আগে ছিল না। দুই ধরনের লোক। এক ধরনের লোক একেবারে সত্যিকার অর্থে ওরা ইসলাম চায়, বেচারারা ইসলাম চায়। তারা একেবারেই মানে খাঁটিভাবে ইসলাম চায়, আত্মা দিয়ে চায়, মনে প্রাণে চায় যে ইসলাম আসুক, আল্লাহ দিন আসুক, কোরআনের আইন আসুক, চায়। এই জন্য তারা অনেক ফাঁসিতে যায়, জেলে খাইছে, অনেকের মানে জীবন শেষ হয়ে গেছে, মানে কোরবানি, ত্যাগ, আপনার স্যাক্রিফাইস, জেল জুলুম, অনেকের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে। ওকে, ইসলাম চায়, এটা হলো এটা। কিন্তু ওই ইসলামটা ভুল, মানে ওই প্রক্রিয়াটা ভুল, এবং যে ইসলামটা চাচ্ছে ওরা এটা ভুল। কিন্তু তারা সিনসিয়ারলি তারা ইসলাম চায়, রাস্তাটা কিন্তু ভুল। আরেকটা দল আছে, মানে জামাতের মধ্যে, শিবিরের মধ্যে আরেকটা গ্রুপ আছে, এরা আসলে ইসলাম কিচ্ছু না। এদের কাছে ক্ষমতা, স্বার্থ, পাওয়ার, কেরিয়ার, এটা ওনারাও স্বীকার করবেন। জামাতে যোগ দিবে, দেখবেন মেম্বার হতে পারে, চেয়ারম্যানও হতে পারে, কম্পিটিশন করতে পারে, ব্যাংকে চাকরি হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হতে পারে, বিশ্ববিদ্যালয় সুবিধা পেতে পারে, সেনাবাহিনী চাকরি পেতে পারে, বিভিন্ন মেডিকেল মানে বিভিন্ন হাসপাতালে চাকরি হতে পারে। না না, মানে একটা একটা ফাইন্যান্সিয়াল এম্পায়ার যাকে বলা হয়, অর্থনৈতিক সাম্রাজ্য হয়েছে না, একটা একটা স্টাবলিশমেন্ট হয়েছে মোটামুটি। আজকে প্রায় 80 বছরের দল হয়েছে তো, মোটামুটি হয়েছে, লক্ষ লক্ষ কর্মসংস্থানের জায়গা আছে ওখানে। এরা এই আশায়, আর এখন তো ক্ষমতার একটু খুশবু নাকে লাগে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মন্ত্রী হতে পারে, বা কোনো অফিসে কোনো সুবিধা, বা নানান কিছু। এই লোকগুলা এই স্বার্থে দল করে। এদের কাছে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এদের কাছে আমি মনে করি কিছু না। এরা যখনই খারাপ সময় আসবে, টুপ করে এরা বিএনপি হয়ে যাবে, টুপ করে এরা আবার গিরগিটির মতো রং পাল্টাইয়া আবার আওয়ামী লীগ হয়ে যাবে। তো যখন জিজ্ঞাসা করে তুমি জামাত করতা, বলে না আমি তো আসলে আওয়ামী লীগে ছিলাম, ওদের ডরে জামাতে যোগ দিছি। তো এই জন্য জামাতের মধ্যে দুটা ভাগ আছে, পরিষ্কার স্পষ্টত দুটা ভাগ আছে। একটা আল্লাহর চায়, আল্লাহর আইন চায়, আল্লাহর বিধান চায়, এরা সিনসিয়ার। কিন্তু এরা আসলে কত পার্সেন্ট আমি জানি না, বাট এটা চায়। আর একটা হলো এটা বিরাট, কিন্তু এরা আসলে আল্লাহ রসুলের ইসলাম না, এই রাজনীতি স্বার্থ, নানান কিসিমের স্বার্থ আছে এখানে। ওকে, এই এখন আমি যারা সত্যিকার অর্থে আল্লাহর বিধান চায়, আল্লাহর আইন চায়, আল্লাহকে চায়, আমি তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা যেটা চাচ্ছেন সেটার জন্য লাগবে একটা সঠিক পথ, এবং আল্লাহ প্রদত্ত একটা কর্মসূচি, এবং আল্লাহ কর্তৃক পরিচালিত একজন নেতা। সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ হিজবুত তৌহিদ আন্দোলনকে দান করেছেন। এই আমি শুধু ওনাদের উদ্দেশ্যে আমার এটাই কথা, আর কোনো কথা নেই। আর জামায়াতের আমিরের প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা একটু পড়ে দেখুন, দেখলে আপনারা সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হবে। পড়বেন কি না এটা তো যার যার ব্যাপার। ইসলামী দলগুলো পিনাকি ভট্টাচার্যের অনুসরণ করছে কিভাবে? এখন ভাই কি বলবো, আমি তো বললাম না, হেদায়া না থাকলে আর কি, গাইডলাইন ওরকম মারাত্মক। হেদায়া মানে হলো সঠিক পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন, গাইডেন্স, ডিভাইন গাইডেন্স, ওটা মারাত্মক। ওটা আল্লাহ বলছেন আল্লাহ দান করেন, এবং আল্লাহ নির্বাচিত বান্দার মাধ্যমে। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন, হে রসুল আপনি ওদের দিকে ঝুঁকে যাবেন না। আপনি তো ঝুঁকে গেছিলেনই, আমি যদি ধরে না রাখতাম। তো ওই ডিভাইন গাইডেন্স যাকে বলা হয়, ওইখানে আধ্যাত্মিক একটা ব্যাপার স্যাপার আছে। যারা পাবে না তারা যে কাউকে যে কোনো জায়গায় অনুসরণ করতে পারে, মনে করে যে ইনার এই কথাটা আমাদের মুক্তির কথা, ইনার এই কথাটা সত্য, কিন্তু শেষ পর্যন্ত এর পরিণতি কী হবে, বা ইন দ্য লং রান বলা হয়, পরিণাম কতটুকু হতে পারে, সেটা তো তারা আর বুঝতেছে না। এই জন্য হয়তো ওই কারণে আমি মনে করি
যে আল্লাহ তাআলার গাইডলাইন একটা বিরাট রহমত, বিরাট একটা দয়া, যাদের কাছে আল্লাহ দিবেন তাদের কোনো সম্ভাবনা নাই এদিক ওদিকে যাওয়ার। জাহাঙ্গীর খসরু উনি প্রশ্ন করেছেন, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আলেম মোল্লা মুন্সিদের কাছে তো নাই বুঝলাম, কিন্তু জামায়াত ইসলামীর মতো রাজনৈতিক দলের কাছে নাই, এটা মেনে নেওয়া গেল না। মৌলানা মওদুদী সাহেব, শহীদ কুতুবউদ্দিন শহীদ কুতুব, সাইদ কুতুব, ইউসুফ কারজাবির মতো বহু লেখকের শতাধিক বই আছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, শরিয়া পদ্ধতি নিয়ে। আপনি কি নতুন শরিয়া লিখেছেন? না 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 না, এখানে আপনি যেটা বললেন এটা অত্যন্ত একটা প্রাসঙ্গিক কথা, অনেক ডিটেইল এটা আলোচনা, ইলাবোরেট ডিসকাশন। এটা এই সংক্ষিপ্ত এই পরিসরে, এই পরিমণ্ডলে উত্তর দেওয়া মুশকিল আছে। এনাদের যাদের নাম বললেন, এনারা যে ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, যে ইসলামটা এটা আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম নয়। ইতোমধ্যে নানান কারণে, নানান পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুলের দেওয়া সেই প্রকৃত ইসলাম লস্ট, ওটা হারিয়ে গেছে, ওটা নাই। সেটা কিভাবে, সেটা বুঝতে হলে অনেক লম্বা কথা। আকিদা হারিয়ে গেছে, প্রায়োরিটি সেন্স হারিয়ে গেছে, তাওহীদ হারিয়ে গেছে। এখানে কি করব, কিভাবে করবে, দুটা মারাত্মক ব্যাপার। গোল কি এবং সেটা অর্জন করার প্রক্রিয়া কি, তরিকা কি, প্রসেস কি, এই দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু এনাদের মধ্যে নাই। এনারা যে ইসলামটা এখন চলমান আছে, বিভিন্ন মাদ্রাসা থেকে, মাদ্রাসার বইগুলোতে পড়ার, এগুলাকে গবেষণা করে ডিসজাস বের করেছেন। নিশ্চয়ই আপনি যাদের নাম বলবেন, কারজাবি, শহীদ কুতুব এবং মওদুদী সাহেব, এনাদের অসাধারণ প্রতিভা, ক্ষুরদার লেখনী, অনেক উচ্চমানের সাহিত্যিক এনারা। তো এনারা চলমান ইসলামের যে বইগুলা বাজারে আছে, এগুলারে ঘাটাঘাটি করে, গবেষণা করে একটা ইসলাম দাঁড় করিয়েছেন। এটা আল্লাহ রসুলের ইসলাম না। কিভাবে না, আমি তো বললাম আজকের এই লাইভ অনুষ্ঠানে এত ডিটেল বলা সম্ভব না। আমি ইনশাল্লাহ এটা আরেকদিন কথা বলবো। শুধু এইটুকু যে আল্লাহ রসুল ইসলাম না, এবং এটা প্রতিষ্ঠার যে প্রক্রিয়া, এই যে নির্বাচন প্রক্রিয়া, এটাও না। তো কাজেই এনাদের উত্থাপিত, প্রস্তাবিত বা ওনাদের উদ্ভাবিত যে ব্যবস্থাটা, এটা দিয়ে কোনো শান্তি আসবে না, এটা কোনো ফল হবে না, রেজাল্ট হবে না। সেটা আল্লাহ দেওয়া ইসলাম, এটা আল্লাহ দেওয়া ইসলামটা রূপরেখাটা কেমন, এটা উভয়ের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, সেটা নিয়ে আমি বিস্তারিত ইলাবোরেটলি আলোচনা করবো অন্য একদিন, আজকে না। আজকে শুধু এটুকু বলছি যে ওইটা আল্লাহ রসুল ইসলাম না। তো ঠিক আছে, তাহলে আমি আজকের মতো লাইভ অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। আমি অনেক কথা বললাম। আমি একটু আগে খবর পেলাম মগবাজারে বোমা হামলা হয়েছে। আমরা অত্যন্ত আতঙ্কিত। অলরেডি যুবক নিহত হয়েছে, লাইভ চলছে, আরেকটা লাইভ মানুষ এখন ওখানেই দেখবে। তো আমি সর্বশেষ আমার কথা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে, বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দিও না। আমি স্বনির্বদ্ধ অনুরোধ করব 18 কোটি মানুষকে, ধর্মপ্রাণ মানুষ যারা আল্লাহকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আসেন আল্লাহর বিধানের উপরে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি। যারা দেশকে ভালোবাসেন, এই মাটিকে ভালোবাসেন, কোথাও যাবেন না, ভবিষ্যৎ বংশধর এই মাটিতে আপনার স্বপ্ন দেখেন, কাজেই আসেন আমরা এই দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে আমরা যাবতীয় অন্যায়ের হাত থেকে আমাদের এই প্রিয় জন্মভূমিকে সেভ করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতে অনুপ্রাণিত করুক, তাওহীদে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।